সেটাই, 9-এ তো 80-90 ছিল। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস 10 এর একটা ডেমো ক্লাসে। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা সাধারণ গণিতের চ্যাপ্টার 4টা হচ্ছে পড়বো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমাদের একটা ডেমো ক্লাস আছে। ডেমো ক্লাসটা 8:30 শুরু হওয়ার কথা ছিল এবং অলরেডি কিন্তু আসলে 8:30 বেজে গেছে, বাট আই থিঙ্ক অনেকে এখনো জয়েন হইতে পারো নাই। তো তোমাদের জন্য আমি একটু ওয়েট করি, ওয়েট করার পরে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, যারা যারা জয়েন হয়েছে এটা আমাকে জানাও যে ঠিকঠাক ভাবে আমাকে দেখতে পাচ্ছ কিনা। এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধারণ গণিত ক্লাসে, এবং আজকে ডেমো ক্লাস রয়েছে। আজকে সাধারণ গণিতের অধ্যায় 4, যেটা সূচক ও লগারিদম, এই সূচক আর লগারিদমের একদম বেসিক একটা ক্লাস করব আমরা। অধ্যায় 4 সূচক ও লগারিদম, একদমই বেসিক একটা ক্লাস করব, বেসিক একটা চ্যাপ্টার আমরা পড়বো। ঠিক আছে, মুনতাসির রেজা জয়েন হয়ে গিয়েছো, জোমা জয়েন হয়ে গিয়েছো, জোমো, সিয়াম জয়েন হয়ে গিয়েছো, ওয়াফি জয়েন হয়ে গিয়েছো। ভেরি গুড, তোমরা বেশ অনেকে জয়েন হয়ে যাচ্ছ। তোমরা যারা যারা জয়েন হচ্ছ একটু শুরুর দিকে আমরা একটু কমেন্ট করে পড়ি, আমরা একটু কথা বলি তোমাদের সাথে। যেমন ফাতিন সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপর মুনতাসিরও সালাম জানিয়েছো, জমুর সালাম জানিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম জানাচ্ছ। তারপর গুনগুন জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, তো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো, এটা একটু আমাকে জানাইও। আর তোমরা আসলে কেমন আছো? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো এটা একটু আমাকে জানো। যে মুনতাসির জিজ্ঞেস করে স্যার কেমন আছেন, এই তো ভাইয়া ভালো আছে আমি। জান্নাতুল ফেরদৌস সালাম সালাম জানিয়েছো, ওকে। আরমান হাই জানিয়েছো, হ্যালো। আচ্ছা, সোনালি জয়েন হয়ে গিয়েছো। আর যারা যারা জয়েন হচ্ছ একটু সবাই কমেন্টে জানাও। শর্জিলও জয়েন হয়ে গিয়েছো। আচ্ছা, মুনতাসির রাজশাহী থেকে দেখছো, আমাদের সাথে জয়েন হয়েছো। আচ্ছা, এখানে মুনতাসির কিন্তু দুইজন আছে, একজন মুনতাসির রেজা, এটা মুনতাসির কায়সার। একজন রাজশাহী থেকে দেখছো, আরেকজন চট্টগ্রাম থেকে দেখছো, দুজনকে ওয়েলকাম। চিটাগাং থেকে রয়েছে শাহাদাত হোসেন, ওকে। শুভ্রং হাই স্কুল, আচ্ছা। ইকবালও জয়েন হয়ে গিয়েছো। আপনার পরিচয়টা দিন। আচ্ছা ভাইয়া দিব, একটু পরে দিচ্ছি, সবাই জয়েন হও। ওয়াফি কক্সবাজার থেকে আছো, ময়মনসিংহ থেকে রয়েছে তোমার হচ্ছে লিটন। সামিয়া জয়েন হয়ে গিয়েছো, সিয়াম জয়েন হয়ে গিয়েছো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ থেকে, ওকে। নরসিংদী থেকে ফাতিন রয়েছে, নাটোর থেকে হিমেল আছো, ওকে। রাজিদুল রয়েছো টাঙ্গাইল থেকে আচ্ছা চলে গেছো। সিদ্রাতুল ফেনী থেকে রয়েছো, বিভা রয়েছে নোয়াখালী থেকে, যশোর থেকে নন্দিনী, তারপর ওয়াফিটা তো পড়েছে, টেকনাফ থেকে রয়েছে, ওকে। সুজিনা আক্তার রয়েছে সিলেট থেকে, আয়াত রয়েছে ঢাকা থেকে। আচ্ছা, প্রতাপগঞ্জ হাই স্কুল থেকে রয়েছে একজন নিউ ইউজার লেখা, তোমার নামটা দেখা যাচ্ছে না, নামটা দিয়ে নিও, ওকে। পুবাইল থেকে রয়েছে সিয়াম, পুবাইল তো ঢাকার কাছেই তাই না, ওকে। শাফিন গাজীপুর থেকে, ওকে। দেবজিৎ দেব বলছো ভাই রিপ্লাই দেন না কেন, এই যে দিয়ে দিলাম রিপ্লাই। সামিয়া রয়েছে, আচ্ছা। শাফিন হচ্ছে গাজীপুর থেকে রয়েছে। বরিশাল থেকে রয়েছে রাশিদুল, টাঙ্গাইল থেকে রয়েছে সাফিয়া। বাহ, ভেরি গুড। মোটামুটি আমাদের ঢাকা মানে পুরো বাংলাদেশেরই সব জায়গা থেকে আমার স্টুডেন্টরা কিন্তু ক্লাস দেখছো। উমি রয়েছে চিটাগাং থেকে, কক্সবাজার মডেল ওমেন্স, ওকে। কালী মাদ্রাসা, তার মানে আমাদের সাথে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টও আছে, ভেরি গুড মাশাআল্লাহ। কিশোরগঞ্জ থেকে রয়েছে জমো, ওকে। তার মানে আমাদের আসলে পুরো বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টরা আছো। এখন আমি আমার পরিচয় দিয়ে নিই, আমি আদিত্য রাজি, আছি ঢাকা থেকে, ওকে। আমি আদিত্য রাজি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, বর্তমানে 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছি। এতটুকুই পরিচয়। আমার কলেজ ছিল ঢাকা কলেজে, স্কুল ছিল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো চলো আমরা তাহলে একটু পড়াশোনা শুরু করে দিই। তো দেখো আমাদের কিন্তু এসব মোটামুটি তোমরা আস্তে আস্তে জানতে পারবে, আমাদের যখন ক্লাস তোমরা করতে থাকবো তখন তোমরা মোটামুটি এই ব্যাপারগুলো জানতে পারবে। আমরা হচ্ছে একটু শুরু করি, মানে আমাদের কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে, আমাদের মাস্টার বুক রয়েছে,
তোমাদের 1010 একটা এআই প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তোমরা আমাদের যে কোনো কোশ্চেন, ম্যাথের যে কোনো কোশ্চেন তুমি যদি দাও, ম্যাথ না শুধুমাত্র যে কোনো সাবজেক্টের যে কোনো কোশ্চেন দিলেই তোমাকে হেল্প করবে, সলভ করে যাওয়ার জন্য, বোঝানোর জন্য তোমাকে হেল্প করবে আর কি। আচ্ছা, তো আমরা এগুলো তোমরা জানতে পারবে আর কি, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো আজকে আমরা আসলে মূল যে পড়াটা, আমরা মূল পড়াই চলে যাই। তোমাদের কি আর কারো কোনো কোশ্চেন আসছে? আর কোনো কোশ্চেন থাকলে আমরা পড়ায় চলে যাবো। যদি কোশ্চেন না থাকে আমরা একটু পড়ায় চলে যাবো। একদম ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে ফেললাম, একদম ব্ল্যাক একটা বোর্ড নিয়ে ফেললাম, আমরা এখন নিজেদের মতো পড়বো। ঠিক আছে ভাই, আমাদের হায়ার ম্যাথ ক্লাস নেবেন না? হায়ার ম্যাথ ক্লাসও পরবর্তীতে হবে, জন্য হয় 14 তারিখে তোমাদের একটা ডেমো ক্লাস আছে হায়ার ম্যাথের। আজকে জেনারেল ম্যাথের ক্লাস। ঠিক আছে, ওকে। যদি তোমরা সবাই রেডি থাকো তাহলে সবাই একটু হচ্ছে খাতা কলম নিয়ে রেডি থাকো, আর সবাই একটু ক্যালকুলেটরটাও হাতে নিও। আমি আমার ক্যালকুলেটর ওপেন করে ফেলি। এই দেখো, এটা হচ্ছে আমার ক্যালকুলেটর। একটু আগে তোমাদের জুনিয়রদের ক্লাস নিচ্ছিলাম 9 এর, তখন একটু ওপেন করা ছিল। তো তোমরা একটু ক্যালকুলেটর এবং খাতা কলম রেডি করে ফেলো। এটা কি ক্লাস 9 এর না, এটা ক্লাস 10 এর ক্লাস, তোমাদের 10ম শ্রেণীর ক্লাস। চাইলে 9 এর তারাও করতে পারবা, যেহেতু একই পড়া। এই দেখো, ক্লাসটা অ্যাকচুয়ালি 10ম শ্রেণীদের জন্য, কিন্তু কেউ যদি 9 এর হয়ে থাকো তারাও ক্লাস করতে পারবো, সমস্যা নেই, একই তো পড়া, বই তো একই। আচ্ছা, চলো আমরা হচ্ছে শুরু করি। মনে করো যে আমরা মনে করো লিখতেছি যে 2 লিখলাম। 2 মানে কি? 2 মানে ভাই 2, 2 মানে 2। এবার মনে করে লিখলাম 2 × 2, এটা মানে কত? 4। এবার মনে করে লিখলাম 2 × 2 × 2, এটা মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপর মনে করে লিখলাম 2 × 2 × 2 × 2। এখানে 3টা 2 ছিল, এখানে 4টা 2 একসাথে গুণ আকারে আছে। তার মানে কি হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে তোমার 16 বা 16। তারপর মনে করে এমন আছে 2 × 2 × 2 × 2 × 2। এবার মনে করো হচ্ছে আমাদের এখানে 4টা ছিল, এবার 5টা 2 দিয়ে দিলাম, তাহলে কত হবে দেখো তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32। এখন মনে করো আরো আছে যে 2 × 2 × 2 × 2 × 2 × 2। তার আমাদের কয়টা 2 হয়ে গেল? যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 হয়ে গেল। তার মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 হয়ে গেল, তাই না? এখানে অ্যাকচুয়ালি আমি কি করলাম? আমি অ্যাকচুয়ালি এখানে কি করেছি যে আমি 2 এর সাথে বারবার 2 কে গুণ করছি। 2 2 × 2 2 × 2 × 2 2 × 2 × 2 × 2। এখন দেখো তো একটু ব্যাপারটা, এই যে 8, 16, 32, 64 এগুলো করার জন্য যে আমি 2 কে নিজের সাথে এতবার গুণ করলাম, এই ব্যাপারটা দেখতে কতটা বাজে মনে হচ্ছে না? যে মনে হচ্ছে যে আল্লাহ কি, মানে বারবার 2 দিয়ে গুণ করতেছি, বারবার 2 দিয়ে গুণ করতেছি, এটা কেমন হচ্ছে? তো ম্যাথমেটিক্সে এই ব্যাপারটাকে একটু সুন্দর করে লেখার জন্য, সাজায় লেখার জন্য আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করব। সেই পদ্ধতিটা হচ্ছে এরকম যে মনে করে a নিজের সাথে n বার গুণ আকারে আছে, এই যে n সংখ্যক বার তোমার গুণ আকারে রয়েছে। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করব a⁴n। ঠিক তেমনি ভাবে 2 নিজের সাথে যতবার গুণ আকারে থাকবে আমি এটাকে ততর পাওয়ার দিব। এখানে দেখো তো 2 কয়বার গুণ আকারে রয়েছে? 2 2 বার আছে, তার মানে এখানে হবে 2²। এখানে দেখো তো 2 কয়বার গুণ আকারে রয়েছে? যে 1 বার 2 বার 3 বার, তাহলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে 2⁻3। এখানে দেখো তো 2 কয়বার গুণ আকারে রয়েছে? 1 2 3 4, এটাকে আমরা লিখবো 2⁴। এখানে দেখো তো ভাই 2 কয়বার গুণ আকারে রয়েছে? 1 2 3 4 5 বার, তো এটাকে আমরা লিখবো 2⁵। এখানে 2 কয়বার গুণ আকারে রয়েছে? 1 2 3 4 5 6 বার, তো এটাকে আমরা লিখবো 2⁶। তাহলে ভাই এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 2⁻1। কেন 2⁻1 বলবো? কারণ এখানে 2 নিজের সাথে একবার গুণ আকারে রয়েছে, এখানে 2 বার গুণ আকারে রয়েছে, এই জন্য 2⁻2। এখানে 3 বার গুণ আকারে রয়েছে, এই জন্য 2⁻3। এখানে 4 বার গুণ আকারে রয়েছে, এই জন্য 2⁻4। ঠিক একইভাবে 5 বার আর 6 বার। তাহলে এখানে যেহেতু 2 বার একবারই আছে, তাহলে এটাকে আমরা বলবো 2⁻1। এই যে ফরম্যাটটা আমি লিখলাম, এটাকেই বলা হয় তোমার হচ্ছে সূচকীয় রূপ বা সূচকীয় তোমার ফরম্যাট। তো এই সূচকীয় ফরম্যাটে কার পরিচয় কি, এটা একটু আমরা দেখি। মনে করো আমি এই 2⁻3টা নিয়ে কাজ করতেছি। ভাই 2⁻3 মানে কি? যেখানে 2 3 বার গুণ আকারে আছে,
এটা হচ্ছে আমাদের মূল ফরম্যাটটা। তাহলে এখানে 2 এর পরিচয় কি? যে নিজের সাথে নিজে বারবার গুণ আকারে রয়েছে এটাকে আমরা বলবো হচ্ছে বেস অথবা ভিত্তি। বেস বলবো অথবা এটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভিত্তি। আর এই যে 3, এই যে 3, এই 3 কে আমরা অনেকগুলো নামে বলতে পারি। এটাকে আমরা বলতে পারি সূচক, 2 এর সূচক 3, অথবা এটাকে আমরা ঘাত বলতে পারি যে 2 এর ঘাত হচ্ছে 3, অথবা এটাকে আমরা হচ্ছে মাত্রা বলতে পারি 2 এর মাত্রা হচ্ছে 3, অথবা আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার পাওয়ার, যে 2 এর পাওয়ার হচ্ছে 3। এই সবগুলি হচ্ছে আমরা এখানে ইউজ করব। যে 2 টু দি পাওয়ার 3 তার মানে হচ্ছে 2 এর সূচক 3, অথবা 2 এর ঘাত 3, অথবা 2 এর মাত্রা 3, অথবা 2 এর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3। তো আমরা এটাকে কিভাবে বলবো? 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 3। ঠিক কিভাবে আমরা এটাকে পড়বো? 2 এর পাওয়ার 4, এটাকে পড়বো 2 এর পাওয়ার 5, এটাকে পড়বো 2 এর পাওয়ার 6, এটাকে পড়বো 2 এর পাওয়ার 2, এটাকে পড়বো 2 এর পাওয়ার 1। তার মানে হচ্ছে ভিত্তি যত আর পাওয়ার যত, এটা আমরা একটু অ্যানালাইসিস করব। পাওয়ার যত, ভিত্তি ততবার নিজের সাথে নিজে গুণ আকারে থাকবে। যেমন এখানে 2 টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে ভিত্তি নিজের সাথে নিজে 6 বার গুণ আকারে থাকবে। মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 2 একসাথে গুণ আকারে রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ফর্ম। তো এখানে দেখো আমাদের কিন্তু স্লাইডে কিন্তু দেওয়া আছে সুন্দর করে। এই যে এবার এই দিয়ে দেখানো হয়েছে যে আমরা এটাকে ভিত্তি অথবা বেস বলবো, আর এই এন কে বলবো পাওয়ার, ঘাত অথবা সূচক অথবা মাত্রা বলতে পারি। মোটামুটি কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাও ভাইয়ার, আমাকে একটু বলো যে মোটামুটি আমরা কি বুঝতে পেরেছি কিনা। ভাইয়ার একটু আমাকে জানাও যে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কিনা। স্যার মাস্টার বুক যারা পেইড ব্যাচে নেই তারা কি কিনতে পারবে? প্রথমত হচ্ছে আমাদের পেইড ব্যাচে রয়েছে তারা মাস্টার বুকটা পাবে, তার পরবর্তীতে হয়তো বা তোমার রকমারিতে অথবা তোমার ওয়েবসাইটে বিক্রি করা হবে। কিনতে পারার কথা আমি এখনো শিওর না, শিওর হলে জানাবো না, তোমরা জানতে পারবে আর কি। মানে আমি যতটুকু জানি কিনতে পারার কথা, যেহেতু আমাদের এইচএসসির মাস্টার বুকও কিনতে পারা হয়েছে, মানে কিনা গেছে, তো আই থিঙ্ক কিনতে পারবা। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। এবার আমরা হচ্ছে বেশ কয়টা প্রপার্টি শিখবো আর কি, বেশ কয়টা তোমার হচ্ছে সূচকের যে প্রপার্টি গুলো আমাদের কাজে লাগবে বা ফর্মুলা বলতে পারো, ওইগুলো হচ্ছে আমরা একটু শিখবো যেগুলো আমাদের ব্যাট করার জন্য কাজে লাগবে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা দেখো যে 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, যে a ডিভাইড বাই b হোল টু দি পাওয়ার m। এটাকে আমরা কি বলতে পারি? মনে করো a ডিভাইডেড বাই b আছে, হোল টু দি পাওয়ার আছে তোমার মনে করো হচ্ছে আমাদের m। এটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে a আর b দুজন ভাগ আকারে আছে, তার পুরোটার উপরে পাওয়ার হচ্ছে আমাদের m। এটা আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে লিখবো, আলাদা করে লিখতে পারি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। এক্সাম্পলটা কি? এক্সাম্পল মনে করে এমন আছে যে 2 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে তোমার 2 স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার, অথবা 2 স্কয়ার মানে কত 4, 3 স্কয়ার মানে কত 9, মানে 4/9। ইজি জিনিস, রাইট? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তীতে দেখো, পরবর্তী পার্টটা হচ্ছে আমাদের এরকম যে a টু দি পাওয়ার 0 এটার মানে হচ্ছে তোমাদের 1। মানে কি? মানে হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে তোমার এখানে একটা 1 আছে, একটা 1 আছে। তাহলে মনে করো কি আছে এখানে, যে a টু দি পাওয়ার 0 এটার মানে আসলে 1, অথবা 2 টু দি পাওয়ার 0 এটার মানে আসলে কত? এটার মানে তোমার হচ্ছে আমাদের 1। ঠিক কিভাবে 3 টু দি পাওয়ার 0 এটার মানে হচ্ছে 1। মানে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। একটু দেখো, আমরা যদি ক্যালকুলেটরের দিকে তাকাই, আমরা কি পড়েছি? 2 স্কয়ার,
এই যে 2 স্কয়ার মানে কত 4। তারপর দেখেছিলাম না 2 টু দি পাওয়ার 3 এটার মানে কত 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64। ঠিক তেমনি ভাবে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1। এটার মাথায় রাখবা, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তোমার হচ্ছে 1। আচ্ছা, এটার মানে কি আসলে, এবার একটু চলো চিন্তা করি এটার মানে কি, এটা আসলে কিভাবে আসে একটু চিন্তা করো। 2 টু দি পাওয়ার 0 মানে কি, বা 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে তোমার যে এই পাওয়ার দিয়ে আসলে কি মিন করে, পাওয়ার দিয়ে মিন করে যে তোমার এখানে কতটা 2 আছে। 1 দিয়ে মিন করে তোমার এখানে একটা 2 আছে, এই 2 দিয়ে মিন করে এখানে আসলে 2টা 2 আছে, এই 3 দিয়ে মিন করে এখানে আসলে 3টা 2 আছে, এই 4 দিয়ে মিন করে এখানে আসলে তোমার 4টা 2 আছে, এই 5 দিয়ে মিন করে এখানে আসলে তোমার 5টা 2 আছে, এই 6 দিয়ে মিন করে এখানে আসলে তোমার 6টা 2 আছে। কয়টা 2 আছে? 6টা 2 আছে। এখন তোমরা একটু চিন্তা করে দেখো তো, আমরা একটা জিনিস জানি না যে আসলে যে কোনো সংখ্যার সাথে 1 গুণাকারে থাকে। দেখো আমি তো তোমাকে বুঝাইলাম যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, বাট এখন একটু ব্যাখ্যাটা শোনো, অ্যানালাইসিসটা শোনো কি হচ্ছে। দেখো আমরা কি জানি, যে কোনো সাথে কি পাওয়ার মানে 1 গুণাকারে থাকে না, যে কোনো সংখ্যার সাথে 1 গুণাকারে থাকলে কি কোনো চেঞ্জ হয়, কিছু সমস্যা হয়? মানে তোমার এখানে যে কোনো কিছুর সাথে আসলে 1 গুণাকারে আছে, যে কোনো সাথে তোমার 1 গুণাকারে আছে, তাই তো? বুঝো ব্যাপারটা। এখন মনে করো এইটা আসলে তো 1 গুণাকারে আছে, মানে সবার সাথে তোমার এখানে 1 গুণাকারে আছে। এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, 2 টু দি পাওয়ার 2 আছে, 2 টু দি পাওয়ার 3 আছে, 2 টু দি পাওয়ার 4 আছে, 5 6 এরকম। এখন মনে করি এখানে আছে 2 টু দি পাওয়ার 0, এটা সাথে তো ভাই 1 গুণাকারে আছে, তাই না? তো এটা মানে কি? এটা মানে 1 ইনটু আর কিছুই নাই। কিছু নাই মানে কি? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি? এখানে শূন্যটা 2 আছে। শূন্যটা 2 মানে কি? এখানে কোনো মানে 2ই নাই, কিছুই নাই আর কি, শুধু তাহলে একই গুণাকারে আছে। এই জন্য আসলে যে কোনো কিছু পাওয়ার আসলে 1। একটু মনে হয় বুঝতে পারছো? যেমন মনে করো আমি যদি তোমাকে একটু বলি, একটু ভালো করে বুঝো, মানে এটা একটু এটার ম্যাথমেটিক্যাল টার্মটাও দেখাবো, বাট একটু ফিল করার চেষ্টা করো। মনে করো এরকম আছে 5 টু দি পাওয়ার 1, এটা মানে কি? শুধুমাত্র 5 আছে। 5 টু দি পাওয়ার 2, এটার মানে কি ভাইয়া? 5 ইনটু 5। 5 টু দি পাওয়ার 3, এটার মানে কি ভাইয়া? 3টা 5 একসাথে গুণাকারে আছে। 5 টু দি পাওয়ার 4, এটার মানে কি ভাইয়া? 4টা 5 একসাথে গুণাকারে আছে, তাই তো? এবং এই সবগুলোর সাথে কিন্তু ভাই একটা 1 গুণাকারে আছে। দেখো সবগুলোর সাথে কিন্তু আমি চাইলে একটা 1 গুণাকারে দিতে পারি, বা একাধিক 1 গুণাকারে দিতে পারি। বুঝতেছো কিনা বলো? এই যে এবার বুঝো 5 টু দি পাওয়ার 0 মনে করো আছে, ভাই এটার সাথে তো 1 গুণাকারে আছে, তাহলে এটার মানে কি? 1 ইনটু কি লিখবো? কয়টা 5 আছে? এখানে আবার 0 বসিয়ে দিও না, 0 কিন্তু না। এই 1 2 3 4 এগুলো কার সংখ্যা? এটা হচ্ছে ভিত্তি কতবার রিপিট হচ্ছে। 1 থাকা মানে 5 একবার আছে, 2 থাকা মানে 5 দুইবার আছে, 3 থাকা মানে 5 তিনবার আছে, 4 থাকা মানে 5 চারবার আছে। তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে কি? 5 কয়বার আছে? 0 বার আছে, আন্ডারবার আছে, মানে 5 এখানে নাই, তাহলে শুধুমাত্র 1 গুণাকারে আছে। এই জন্য এটার যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কারণ 1 গুণাকারে আছে, বাই ডিফল্ট 1 গুণাকারে থাকে। এখন 1 কয়বার গুণাকারে থাকে? অনেকবার গুণাকারে থাকতে পারে। 1 ইনটু 1 ইনটু 1 ইনটু সব গুণ করলে তুমি আসলে 1ই পাবা। এই জন্য যে কোনো সংখ্যা তুমি ধরো, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, এটা পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1। মাথা থাকবে আশা করি। আচ্ছা, একটু পরে গিয়ে তোমাকে আমি একটা ফর্মুলা দিয়েও একটা প্রমাণ করাবো যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। বাট এমনিতে তুমি ফিল করতে পারছো কিনা যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1? ঠিক আছে? আচ্ছা চলো সামনের দিকে আগে। ওকে, আচ্ছা ইস্তিয়াক জি বলতেছো যে স্যার বেসিক তো জানি, এগুলো পড়াতে হবে না। হয়তো ইস্তিয়াক তুমি জানো, বাট এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যারা জানে না, তো তাদের জন্য ক্লাসটা, সবার জন্য ক্লাসটা আর কি। এখন শুধুমাত্র কঠিন কঠিন জিনিস পড়াই ফেলে তো আর হবে না। ঠিক আছে, চলো সামনে আগে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এখন একটু খেয়াল করে দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলছে 0 a not equal to 0, এর মান 0 হইতে পারবে না। তাহলে একটু খেয়াল করো, এখানে একটু ব্যাপারটা বুঝো। এখানে দুইটা জিনিস আছে, আমি তোমাদের একটু বুঝাচ্ছি। এই যে আমি লিখলাম যে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, এখানে কন্ডিশনটা কি? a not equal to 0। ঠিক আছে, মানে 0 টু দি পাওয়ার 0 হইতে পারবে না। ওকে, এটা তো আমরা বুঝলাম। একটু পরে এটার ব্যাখ্যায় আসতেছি এটা কেন হইতে পারবে না। আচ্ছা পরেরটা আসো, পরে আমরা আসি। পরে মনে করো এই কন্ডিশনটা আছে, মানে a টু দি পাওয়ার
মাইনাস এন মানে তোমার হচ্ছে 1/a⁴n। মানে কোনো কিছু ঋণাত্মক যদি তোমার হয় সূচক, এটাকে আমরা 1/, ধনাত্মক সূচকে লিখতে পারি। কেমন? মনে করো আছে তোমার 2⁻³ আছে, এটাকে আমরা কিভাবে লিখবো? যদি তুমি মাইনাস দেখো, একটা 1 দিবা, তারপর এটা ধনাত্মক সূচক আকারে লিখবা 2⁻³। এটাও ব্যাখ্যা সামনে শিখাবো। আবার দেখো কি হচ্ছে, মনে করো এমন আছে 5⁻²² আছে, তাহলে কি হবে? 1/5² হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানেও দেখো কি দেওয়া আছে, a ≠ 0, মানে a 0 হইতে পারবে না। a 0 হইলে কি হবে? 1/0 হয়ে যাবে, যে 1/0 হয়ে যাবে না? ঠিক আছে, আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা পোল দিব, যারা মনে করো বলতেছো যে ভাই এগুলো তো অনেক সহজ, এগুলো তো বেসিক অনেক পড়ে আসছি, চলো দেখি তোমাদের বেসিক কতটা স্ট্রং বা বেসিক কতটা ভালো। 1/0 এবং 0/0 এই দুইটা কি একই? মানে দুইটা কি একই জিনিস? বা বলতে পারো যে তোমার এখানে যে আমি দেখতেছি যে এখানে যে আমার 0⁻0 চলে আসতেছে, আর এখানে যে তোমার হচ্ছে 1/0 চলে আসতেছে, এই দুইটা ব্যাপার কি আসলে একই জিনিস কিনা, মানে একই জিনিস মিন করে কিনা, বা এটা কি মিন করে আমরা বুঝতে পারি কিনা? এটা একদম বেসিক ক্লাস, তোমরা হয়তো বেসিক অনেক ভালো পারো, আমি একটু জানাও যে এই দুইটা কি আসলে একই জিনিস মিন করে কিনা, আর একই জিনিস মিন করলেও তোমার কি মিন করে। চলো আমরা তাহলে এই দুইটা জিনিস শিখবো। এটা আগে দেখি যে তোমাদের কি অবস্থা, দুইটা কি আসলে একই জিনিস কিনা, ইয়েস অর নো। যদি একই জিনিস হয় তাহলে কেন একই জিনিস, আর যদি একই জিনিস না হয় তাহলে কেন একই জিনিস না? ফাতেমা, জি ভাইয়া তোমার নাম দেখা যায়। জাস্ট অ্যান্সার ইয়েস অর নো, দুইটা কি একই জিনিস নাকি না? ওকে, অনেকে বলছে ইনফিনিটি, আসলে এগুলো সত্য কিনা। আচ্ছা ব্যাপারটা হচ্ছে সহজ কথাই হচ্ছে নো, এই দুটো একই জিনিস না। এটাকে আমরা বলি হচ্ছে তোমার অসংজ্ঞায়িত, আর এটাকে বলি আমরা হচ্ছে অনির্ণেয়। একটাকে বলি আমরা অসংজ্ঞায়িত, একটাকে বলি আমরা অনির্ণেয়। প্রায় 63% বলছো যে হ্যাঁ ভাই এই দুটো আসলে একই জিনিস, তার মানে এটা আসলে একই জিনিস না। এখন তোমাদের কোশ্চেন, তোমরা এই অসংজ্ঞায়িত আর এই অনির্ণেয় এই দুইটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি তোমরা জানো কিনা? এটার মধ্যে কি পার্থক্য জানো? জানলে ইয়েস, না জানলে হচ্ছে নো। যদি দেখি হচ্ছে বেশিরভাগ জানো না তাহলে করাবো, বেশিরভাগ জানলে করাবো না। এদের মধ্যে পার্থক্য কি, এটা কি আমরা জানি কিনা? আচ্ছা, বা দুইটা পার্থক্য কি, কি হচ্ছে, কেন হচ্ছে, চলো আমরা একটু শিখবো, তারপর আগে দেখি যে তোমাদের মধ্যে কারা কারা এটা জানো। ওকে, তার মানে ধরে নিচ্ছি যে তোমরা আসলে বেশিরভাগই জানো না, চলো এবার আমরা শিখি। ঠিক আছে, আচ্ছা তো আমরা চলো দুটা টার্ম এখানে লিখি। একটা তোমার 1/0 অথবা কোনো কিছুকে আমি 0 দিয়ে ভাগ করতেছে, আর এটা হচ্ছে 0কে আমি 0 দিয়ে ভাগ করতেছে। চলো ভাই আমরা দুজনে শিখি। একটু খেয়াল করে দেখি, আমরা যদি ক্যালকুলেটরে এটার মান বসাতে চাই যে 1/0, আমি পাচ্ছি ম্যাথ এরর, মানে আমাকে ক্যালকুলেটর এটার মান দিতে পারতেছে না বা দিতে সে অক্ষম। আবার যদি আমি 0/0 করি তাহলে আমি কি পাচ্ছি, তাহলে সেম আমি আসলে ম্যাথ এরর পাচ্ছি।
তার মানে আমাকে এখানে ক্যালকুলেটর মান দিতে পারতেছে না, বাট আমার মানটা জানা প্রয়োজন। আমি জানতে চাই যে 1/0 মান আসলে কত, 0/0 মান আসলে কত, এটা আমি আসলে জানতে চাই। তো এটা জানার জন্য আমি ধরে নিচ্ছি, আমি ধরে নেই, আমি কল্পনা করে নিচ্ছি, আমরা তো ম্যাথে অনেক কিছু ধরে নেই না, ঠিক তেমনি ভাবে আমরা ধরে নিচ্ছি যে এই 1/0 যে মানটা, এটা মনে করো তোমার হচ্ছে এক্স, আমরা ধরে নিচ্ছি যে এক্স, আমরা ধরে নিই না ম্যাথে যে মনে করি এটার মান এক্স ওয়াই, কিছু না ধরে নিই না, ম্যাথের ব্যাপারটাই তো আমরা একটু ধরে নেওয়ার চেষ্টা করি আর কি, তারপর দেখি যে কি হয়। তারপরে আমরা বুঝতেছি এখানে আমরা 1/0 মান এক্স ধরে নিচ্ছি। এক্স কি হইতে পারে, এক্স বলতে পারো আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা। এবার এটা কাজ করি আমরা, মনে করো এই 0 কে এই পাশে নিয়ে যাই, গুণ করে দিই, এখানে ভাগ আকারে আছে না, তাহলে ডান পাশে নিয়ে গেলে কি গুণ আকার হয়ে যাবে, তাহলে 1 = হয়ে যাবে x * 0। তাহলে 1 = তোমার কত হয়ে যাবে, x * 0 মানে কি 0, কারণ আমরা তো জানি 0 কে তুমি যে কোনো কিছুর সাথে গুণ করলে তো তুমি 0 পাবা না। তাহলে এবার দেখো তো, আমি যে লাস্ট লাইনে একটা জিনিস পেয়ে গেলাম না, যে 1 = হচ্ছে আমাদের 0, মানে ব্যাপারটা তো একটু অদ্ভুত হয়ে গেল না, যে 1 হচ্ছে 0 এর সমান। একটু আমাকে বলো তো, আমরা কি জানি ম্যাথমেটিক্স, আমরা একটা ব্যাপার জানি না যে আমাদের এই পৃথিবীর অথবা ম্যাথমেটিক্সের সবগুলো নাম্বারই এক একজন আসলে ইউনিক নাম্বার, মানে একটা অনন্য নাম্বার, কেউ কারো আসলে সমান না। মানে 1 কখনোই 2 এর সমান হতে পারবে না, 2 কখনো 3 এর সমান হতে পারবে না, 3 কখনো 4 এর সমান হতে পারবে না, আবার 1 কখনো 4 এর সমান হতে পারবে না, মানে কেউ কারো সমান হতে পারবে না। আমরা প্রত্যেকজনই ইউনিক। যেমন আমাদের এই পৃথিবীর কিন্তু কখনোই দুইটা মানুষ দেখতে সেম না, যারা টুইন তারাও কিন্তু আসলে দেখতে সেম না, তাদের মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্স থাকে। একদম আইডেন্টিক্যাল যারা টুইন তারপর তাদেরও কিন্তু অনেক তোমার হচ্ছে পার্থক্য থাকে। দেখা যায় কারো এখানে কোনো জন্মদাগ আছে, বা কারো চোখে কোনো এদিক ওদিক আছে, চোখের কালার হয়তো বা ভিন্ন, অথবা চুলের কালার ভিন্ন, অথবা দেখা যায় কারো এখানে তিল আছে, কারো এখানে তিল নাই। তার মানে আসলে যারা আইডেন্টিক্যাল টুইন আমরা বলি যে তাদের ফেস দুইটা একদমই সেম দেখতে, আলটিমেটলি তারা দুইজন আসলে সেম না, কোথাও না কোথাও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। যেমন তোমরা একটু দেখতে পারবা যারা আইডেন্টিক্যাল টুইন তাদের বাবা মা কিন্তু তাদেরকে খুব ভালো করে চিনতে পারে যে কে কোনটা। অথবা তুমি যদি তোমার ফ্রেন্ড হও, কোন আইডেন্টিক্যাল টুইন যদি তোমার ফ্রেন্ড হয়, তো তুমি কিন্তু অনেকদিন যখন তাদের সাথে চলবা তখন তুমি চিনতে পারবা যে ওর নাম এটা, ও ওইটা আর কি, মানে তুমি গুলাই ফেলবা না। তো এরকমই আর কি, যে তোমাদের প্রত্যেকটা মানুষই আসলে ইউনিক, প্রত্যেকটা নাম্বারও ইউনিক। মানে করো 1 ইউনিক, 2 ইউনিক, 3 ইউনিক, 0 ইউনিক, -1 ইউনিক, -2 ইউনিক, প্রত্যেকজনই ইউনিক নাম্বার, মানে কেউ কারো সমান হইতে পারবে না। কিন্তু আমি যখন ধরে নিলাম যে 1/0 = x, আমি দেখতে পাচ্ছি যে 1 আর 0 সমান হয়ে যাচ্ছে। এটা কি কোনো সম্ভব? 1 কখনো 0 সমান হতে পারবে? 1 তো একই, তাই না? 0 তো 0ই। তার মানে ম্যাথমেটিক্সের যে আমাদের একটা ফান্ডামেন্টাল যে ডেফিনেশন যে প্রতিটা নাম্বারই আসলে ইউনিক, এটা কিন্তু এটাকে ভায়োলেট করতেছে, বা আমাদের ম্যাথমেটিক্সের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু এটা মানতেছে না। এই জন্য আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলো আসি এখানে। সেম ভাবে আমরা হচ্ছে 0/0 যে মানটা, এই মানটা হচ্ছে আমরা বের করতে চাই। বের করতে চাইলে আমাদের কি হবে, ধরে নিলাম এটা ইকুয়াল টু তাহলে x, এটাও ধরে নিলাম যে এটা ইকুয়াল টু x হচ্ছে। সেম প্রসেস, আমরা কি করব, এই 0 কে x দিয়ে গুণ করে দেব, তার মানে 0 = হয়ে যাবে x * 0, তাই তো? আচ্ছা, এবার দেখো তো এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই না? যে 0 = x দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমি গুণ করি, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার সাথে আমাদের 0ই হবে। এবার দেখো তো আমরা কি পাচ্ছি, 0 = 0। এখন কথা হইতে পারে ভাইয়া এটা তো তাহলে অসংজ্ঞায়িত না, রাইট? কারণ 0 0 সমান, এটা তো সত্য, এটা তো সংজ্ঞাকে আমার মানতেছে যে হ্যাঁ দুইটা ভিন্ন সংখ্যা সমান না, একটা সংখ্যাই তো সমান, মানে দুইজনই ইউনিক, 0 0 সমান। তাহলে তো ভাই এটা আমাদের অসংজ্ঞায়িত হইতে পারবে না। হইতে পারবে এটা অসংজ্ঞায়িত? এটা তো অসংজ্ঞায়িত হইতে পারবে না। তাইলে এটা আসলে কি? এবার একটু চিন্তা করো তো, আমরা যদি দেখি x এর মান আসলে কতের জন্য এটা আসলে মিলতেছে। x এর মান যদি তুমি এখানে 1 বসাও, তাইলেও দেখো 1 * 0 মানে 0 হচ্ছে। x এর মান তুমি 2 বসাও, সেম 2 * 0 0 হচ্ছে। x এর মান তুমি এখানে 3 বসাও, সেম 3 * 0 0 হয়ে যাচ্ছে। x এর মান তুমি যা ইচ্ছা বসাও, 10 বসাও, 100 বসাও, 1000 বসাও, 1 লাখ, 10 লাখ, যা ইচ্ছা বসাও, তুমি যাই বসাবা ওইটা * 0 মানে তোমার 0 হয়ে যাবে। এখানে কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না। এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে x এর মানটা যে আসলে কত এটা আমি বের করতে পারতেছি না, বা এটা আমি নির্ণয় করতে পারতেছি না, কারণ x এর যে কোনো মানের জন্য আমার এটা আসলে স্যাটিসফাই করতেছে, সিদ্ধ হচ্ছে যে 0 = 0। এই জন্য আমরা বলতে পারি যে এটা আসলে অসংজ্ঞায়িত না, কিন্তু আসলে x এর মান কত এটা আমি আসলে নির্ণয় করতে পারতেছি না। এই জন্য এটাকে বলা হয় তোমার হচ্ছে অনির্ণেয়।
আশা করি তোমরা এখন বুঝে গেছো যে অনির্ণেয় আর অসংজ্ঞায়িতের মধ্যে পার্থক্য কি। অসংজ্ঞায়িত কি, যেটা আসলে আমাকে আমার সংজ্ঞাকে ভায়োলেট করবে, সংজ্ঞা মেনে চলবে না। আর অনির্ণেয় কি, যেটার মান আসলে আমি নির্ণয় করতে পারবো না। আমাদের ম্যাথমেটিক্সে ঠিক এরকম 7টা অনির্ণয় ফর্ম রয়েছে। এই 7টা অনির্ণয় ফর্মটা একটু গুগল থেকে সার্চ করে বের করে খাতা লিখে ফেললো। এক্সাম্পল দিলাম একটা, এটা একটু তোমরা নিজেরা ট্রাই করে দেখো। যে তুমি যদি নেটে সার্চ দাও, গুগলে সার্চ দাও যে 7 ইনডিটারমিনেন্ট ফর্ম, তাহলে তোমার হচ্ছে 7টা ফর্ম চলে আসবে। তো এটা একটু তোমরা নিজেরা করে ফেললো। এখন আমাকে জাস্ট বলো যে অসংজ্ঞায়িত আর অনির্ণয় এই দুটো ব্যাপার তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু আমাদের সামনে বুঝার জন্য কাজে লাগবে অনেক। বলো এই দুটা জিনিস তোমরা এখন বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে, এটা আমাদের বেসিক পড়া। আমাদের ক্যালকুলাস যখন পড়তে যাবো, যখন আমরা হচ্ছে কলেজে পড়বো, তখন আমাদের এগুলো কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা চলো এই যে 4 নাম্বার যে আমাদের উদাহরণটা, এই 4 নাম্বার উদাহরণে আমরা চলে যাই। 4 নাম্বার হচ্ছে যদি এমন হয় a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার মনে করো n আছে, তাহলে কি হবে, পাওয়ার দুইটা একসাথে গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m ইনটু n হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যেমন মনে করো এমন আছে যে 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 3, মানে 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3, মানে এখানে 2ও পাওয়ার 3ও পাওয়ার, তাহলে পাওয়ার দুইটা একসাথে যোগ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 3 দুগুণে 6। এখন তোমরা তো এগুলো পারোই মোটামুটি, এত বেসিক আর না গেলাম। তারপরে যে পার্টটা, তারপরটা হচ্ছে তোমার অ্যান্ড রুট। আমরা কি জানি যে রুট ওভার, এই যে রুট ওভার x মানে কত, x টু দি পাওয়ার 1/2 না? তোমার কিউব রুট অফ x মানে কি, x টু দি পাওয়ার 1/3 না? তারপর ফোর্থ রুট অফ x মানে কত, x টু দি পাওয়ার 1/4 না? ঠিক তেমনি ভাবে nth রুট হবে কত, x টু দি পাওয়ার 1/n। এটাই আমাদের এখানে বলা হয়েছে যে তোমার nth রুট a, এটা মানে কি a টু দি পাওয়ার 1/n। এগুলো আমাদের জানতে হবে আমাদের ম্যাথ সামনে সলভ করার জন্য আর কি। ঠিক আছে, এই দেখো আমাদের এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, বুঝতে পারছি আশা করি। এটা কিন্তু আসলে অসংজ্ঞায়িত আকার না, এটা তোমার হচ্ছে অনির্ণেয় আকার। আচ্ছা, এগুলো মোটামুটি পড়ানো হয়েছে, nth মূল দেখাইলাম মাত্র। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে সূচকের যে অ্যাকচুয়াল সূত্রাবলী, এই অ্যাকচুয়াল সূত্রাবলী আমরা শিখবো। আমরা কি কি জানি, গুণের সূত্র আছে, ভাগের সূত্র আছে, পরে গুণফলের ভাগ রয়েছে, ঘাত রয়েছে, ভাগফলের ঘাত রয়েছে, ঘাতের ঘাত রয়েছে। এটা অলরেডি আমরা শিখে ফেলছি, যে এই তিনটা অলরেডি আমরা শিখে ফেলছি। এই দুইটা জাস্ট আমরা একটু শিখি, তারপর আমরা ম্যাথ শুরু করে দিব। দেখো কি আছে, মনে করো যদি তোমার দুইটা সংখ্যা গুণাকারে আসে, সূচকীয় দুইটা সংখ্যা গুণাকারে আছে, মনে করো এমন যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এভাবে গুণাকারে রয়েছে, এবং তাদের ভিত্তি দুটো সমান, এই যে এই দুটো ভিত্তি দুটো সমান, তখন আমি এটার ইকুয়াল টু কি লিখতে পারি, a টু দি পাওয়ার m ইনটু n। মানে আমি হচ্ছে আমার পাওয়ার দুটাকে যোগ করে ফেলবো। এটাই তোমার হচ্ছে গুণের সূত্র। তারপর ভাগের সূত্র কি, ভাগের সূত্রটা তোমার এরকম, মনে করো তোমার এমন আছে যে ভিত্তি সেম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। আমার ভিত্তি a সেম, এর পাওয়ার উপরেরটায় m, নিচেরটা a টু দি পাওয়ার n। এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n। গুণ থাকলে পাওয়ার দুটো যোগ হবে, ভাগ থাকলে পাওয়ার দুটো বিয়োগ হবে। মাথায় রাখো, ভিত্তি সমান হইলে যদি তার গুণ আকারে থাকে তখন পাওয়ার দুটো যোগ হবে, আর যদি ভাইয়া ভিত্তি সমান হয় এবং তারা গুণ ভাগ আকারে থাকে তখন পাওয়ার দুটো বিয়োগ হবে। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। তারপর দেখো গুণফলের ঘাত, এটার ব্যাপারটা কি, এটা হচ্ছে এরকম যে মনে করো তোমার a আর b মনে করো গুণ আকারে আছে এবং তার হোল টু দি পাওয়ার মনে করো n আছে, তাহলে আমরা বলতে পারবো যে a এর পাওয়ারও n, b এর পাওয়ারও n, যে a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ারও n। এটা হচ্ছে আমাদের জাস্ট তোমার গুণের ঘাত। অথবা ভাগফলের ঘাত আছে যে a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার মনে করো n, এটাকে আমরা বলতে পারবো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। এই ব্যাপারগুলি আর কি, ঠিক আছে। তারপর ঘাতের ঘাত, এটা একটু আগে তোমাকে শিখিয়েছি আমি, যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে, এটাকে আমরা বলতে পারবো কি a টু দি পাওয়ার m ইনটু n। সহজ না? চলো এবার হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করি। এখানে অ্যান্সার কেন দেওয়া, দেখো চলো আমরা এবার সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করা শুরু করে দিই। কি বলা হয়েছে দেখো, যে 7 টু দি পাওয়ার 3
ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। এটাকে বলছে আমরা একটু সরল করতে। তাহলে সরল করলে তোমার কি হবে? আচ্ছা আমি তোমাকে একটা কথা বলে রাখি, প্রি টেস্টে এই চ্যাপ্টার নাই ভাই, সমস্যা তো নাই, এসএসসি তো আছে তাই না? তো আমরা তো আসলে তোমার এসএসসি কে টার্গেট করে পড়াই। যেমন সামিয়া বলছো ম্যাথ সলভ করেন, এই যে ম্যাথ সলভ করতেছি। বেসিক জানি ভাই, আমি তো বললামই তুমি বেসিক জানো, বাট আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বেসিক জানে না। কারণ আমি তোমাকে যখন পোলগুলো দিচ্ছি তুমি কিন্তু দেখতে পারবা যে পোলে কিন্তু দেখো লাস্ট একটা পোল দিলাম না, সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বুঝছো কিনা, স্টিল কিন্তু 16% বলছে যে না ভাই বুঝে নাই, আরেকবার বোঝানোর পরে। তারপর আমি আরেকবার তোমাদেরকে একটা পোল দেই যে সূত্রগুলো তোমরা কারা জানো, এটাও কিন্তু মোটামুটি হয়ে যাবে 50% তোমরা জানোই না। তো তোমরা 50% যারা জানো, এখন যে ব্যাচ শুরু করে দেই, বাকি 50% যারা জানে না তারা তো একদম অন্ধ হয়ে থাকবে তাই না? তো আজকের ক্লাসটা কিন্তু টাইটেলে ছিল যে বেসিক ক্লাস, মানে একদম বেসিক পড়াবো, বেসিক জিনিসপাতি দেখাবো, বেসিক সূত্র পড়াবো, তারপর আস্তে আস্তে ম্যাথে যাবো। আশা করি তোমরা বুঝতে পারো তাই না? ওকে, তো আমরা একটু সামনের দিকে আগে দেখো এখানে কি দেওয়া আছে। আমরা কিন্তু অলরেডি এটা খুব ইজিলি সলভ করতে পারি। কিভাবে দেখো, 7 ইন্টু 7 আছে, আমরা একটু আগে একটা জিনিস পড়েছিলাম যে তোমার এ টু দি পাওয়ার যদি m হয় আর এ টু দি পাওয়ার যদি n হয়, আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার m প্লাস n। মানে পাওয়ার যদি আমাদের ভিত্তি দুইটা সমান হয় তখন আমরা কি করবো ভাইয়া, পাওয়ার দুটাকে যোগ করে দিব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 7 ইন্টু 7, এই যে পাওয়ার আমাদের ভিত্তি হচ্ছে 7, তাহলে আমাদের পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, মানে 3 প্লাস -3 হয়ে যাবে। ঠিক কিভাবে নিচের জন্য, এখানে 3 এর পাওয়ার কত, 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস -4 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 7 টু দি পাওয়ার 3 -3, আর এখান থেকে পাচ্ছি 3 টু দি পাওয়ার 1 -4। এখন 7 টু দি পাওয়ার 3 -3 মানে কত, 3 - 3 মানে 0, মানে 7 টু দি পাওয়ার 0, আর এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 1 -4 মানে কত, -3। তাহলে ভাইয়া 7 টু দি পাওয়ার 0 আসলে কত, 7 টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে আছে তোমার 3 টু দি পাওয়ার -3। তাহলে 3 টু দি পাওয়ার -3 মানে কত, যে 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3। এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, শুধুমাত্র 3 টু দি পাওয়ার 3, যেটার মান কিন্তু আসলে 27। তুমি চাইলে কিন্তু জাস্ট ক্যালকুলেটরে যদি মানটা বসো তাহলে কিন্তু তুমি মানটা পেয়ে যাচ্ছ। বাট আমাদের যদি হচ্ছে ক নাম্বারে আসে অথবা এসকিউ তে যদি আসে তখন কিন্তু আমাদের এইভাবে ভাঙ্গায় ভাঙ্গায় দেখাইতে হবে। এই ভাঙ্গানো যদি তুমি না দেখাও তাহলে কিন্তু নাম্বার পাবা না। তুমি যদি ডিরেক্ট এখান থেকে এভাবে লিখে যাও 27, তাহলে কিন্তু তুমি এখানে নাম্বার কাটা যাবে। বুঝতে পেরেছি? ইজি একটা ম্যাথ ছিল, আশা করি তোমরা পারবা। পরের যে ম্যাথটা, এটা দেখো আমাদের কি দেওয়া আছে, যে দেখো এখানে তোমাকে দেওয়া আছে যে কিউব রুট ওভার 7 স্কোয়ার ইন্টু কিউব রুট ওভার 7, এবং দেওয়া আছে রুট ওভার 7। চলো আমি এটাকে সলভ করি। আমরা একটু আগে কিন্তু শিখেছিলাম যে nth রুট অফ a, এটার মানে কি, a টু দি পাওয়ার 1 বাই n, এবং a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটার মানে আমরা কি শিখেছিলাম, a টু দি পাওয়ার m ইনটু n, তাই না? এখন এই দুইটা জিনিস ব্যবহার করে হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। খেয়াল করে দেখো আমরা এটাকে কি লিখতে পারি, 7 স্কয়ার আছে না, তো 7 স্কয়ার হোল টু দি পাওয়ার আমরা কত লিখতে পারি, 1/3 লিখতে পারি, আর এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3। আর নিচে কি রয়েছে, নিচে আছে 7 টু দি পাওয়ার 1/2। আমাদের এক নাম্বার ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি যে n টু দি পাওয়ার n রুট অফ a, এখানে কি রয়েছে 3 রুট, তার মানে 7 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। এখানে তোমার রয়েছে তোমার ঘনমূল 7, এটাকে আমরা কি বলতে পারি তাহলে, 7 টু দি পাওয়ার 1/3। তো আমরা এখান থেকে তাহলে কি পেলাম, যে তোমার 7 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 ইনটু 7 টু দি পাওয়ার 1/3 এবং 7 টু দি পাওয়ার 1/2 পেয়ে গেলাম। এখন আমরা এটাকে কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3, রাইট? আর এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে তো তোমার 7 টু দি পাওয়ার 1/2 আছেই। তাহলে সেম আমরা এবার দেখো 7 7 আছে, তার মানে আমরা এটাকে পাওয়ার গুলোকে যোগ আকারে লিখতে পারি যে 2 ডিভাইড বাই 3 প্লাস তোমার হচ্ছে 1/3, আর এখানে কি রয়েছে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা কি পাবো ভাইয়া, 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 মানে কত,
3 যদি কমন নেই 2 + 1 মানে 3 হয়ে যাচ্ছে, 3/3 মানে কত 1, তো এটাকে একবার লিখে দেই যে 7^1, আর এখানে কি রয়েছে 7^2। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব যে তোমার a⁻m / a⁻n যদি হয় আমরা এটা লিখতে পারি a⁻m-n। দেখো আমার ভিত্তি দুটো সমান, তাহলে পাওয়ার দুটো কি হবে, বিয়োগ হয়ে যাবে, মানে 7^1 - 1/2 হয়ে যাবে, যেটা কিনা 7^1/2। আর 7^1/2 যেই কথা, √7 আসলে কি কথা, এটাই আমাদের অ্যান্সার। ইজি নাম একটা, বলো কারা কারা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে থাকবে, তো এমসিকিউ তে থাকবে, ক নাম্বারে থাকবে, এসকিউ তে থাকবে, এবং তোমাকে কিন্তু এগুলো ভাঙ্গায় ভাঙ্গায় দেখাইতে হবে, মাথায় রেখো এগুলো তো ভাঙ্গায় ভাঙ্গায় দেখাইতে হবে। তুমি যদি ডিরেক্ট দেখো, এটা কিন্তু তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে যদি মান বসাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তুমি এমসিকিউ তে এইভাবে করবা যে 2, সরি এখানে 3 ছিল মনে হয়, 3, তারপর এখানে তোমার হচ্ছে 7 স্কয়ার রয়েছে ইনটু কিউব √7 ডিভাইডেড বাই √7। আমার কিন্তু অ্যান্সার √7 পেয়ে যাচ্ছে একদম এক নিমিষে। কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না যখন হচ্ছে আমাদের ক নাম্বারে থাকবে এবং আমাদের এসকিউ তে থাকবে। ক নাম্বারে যদি থাকে আর এসকিউ যদি থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো না, আমাদের কিন্তু ভুল হবে, মানে নাম্বার দিবে না, আমাদের তখন এইভাবে ভাঙ্গাই দেখাইতে হবে। আশা করি বুঝতে পারছো। চলো সামনের দিকে আগে, চলো 3 নম্বর ম্যাথটা করি। এটাও মোটামুটি করে দেওয়া আছে এখানে, বাট আমরা আমাদের মতো করব। চলো সামনের দিকে আগে, তারপর আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করবো, আমি তোমাকে দেখাই, তোমরা একটু ওয়েট করো। আমরা আচ্ছা আচ্ছা এটাই কি তোমাদের করতে দিই, দেখি তোমরা করতে পারো কিনা, আমাকে করে একটু অ্যান্সার জানো, 1 মিনিট সময় দিচ্ছে। এটা করে আমাকে একটা অ্যান্সারটা জানাও। স্যার এক্সামের কোশ্চেন সম্পর্কে কিছু বললে ভালো হয়, এগুলো লাস্টে বলবো ভাইয়া, ক্লাসটা শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। মানে তোমাদের এক্সট্রা যতগুলো কথা রয়েছে, যতগুলো প্রশ্ন রয়েছে, এই ক্লাসের টপিক শেষ হয়ে যাবে, খুব বেশি নাই, এই দেখো খুব বেশি নেই, আমাদের আর কয়টা পেজ রয়েছে, আর 3-4টা ম্যাথ রয়েছে, কয়টা ম্যাথ করার পর আমাদের শেষ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমরা ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো, তোমাদের পরীক্ষার প্যাটার্ন কিভাবে হবে, তোমাদের যেহেতু এখন একটা ইলেকশনের পর একটা নতুন সরকার আসবে, ওই নতুন সরকারের আমলে তোমরা পরীক্ষা দিবা, ওই পরীক্ষাটা আসলে কেমন হবে। তো এগুলো কিন্তু আসলে অনেক কিছু হিসাব নিকাশ আছে, অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। যদিও নতুন সরকারের আমলে তোমরা মানে তোমরাই ফার্স্ট এক্সাম দিবে, ব্যাপারটা এরকম না, তোমাদের সিনিয়ররা পরীক্ষা দিবে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আর কি। ওকে, 10/7 বলতেছো, সবাই মোটামুটি করে ফেলছো, তোমরা কি সবাই ক্যালকুলেটর দিয়ে করেছো নাকি হাতে কলমে করেছো বলো তো। চলো আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি। কি দেওয়া আছে, 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, রাইট, তার হোল ইনভার্স, অ্যান্সার কত আসছে 10/7। তার মানে তোমাদের হয়েছে, ভেরি গুড। বাট আমরা যদি মানে আমাদের এসকিউ অথবা কল নাম্বার যদি এইভাবে আসে তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, আমাদের কিন্তু কাটা যাবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা এই যে আমরা একটা জিনিস শিখছিলাম না যে a⁻n, এটার মানে কি 1/a⁻n, অথবা a⁻−1, x⁻−1 মানে কত 1/x, অথবা a⁻−1 মানে কত 1/a, অথবা a⁻−2 মানে কত 1/a²। এইগুলো অ্যাপ্লাই করে আমাদের করতে হবে, এগুলো যদি অ্যাপ্লাই করে না করে আমাদের কাটা যাবে। তো 2⁻−1 মানে কত 1/2, 5⁻−1 মানে কত ভাইয়া 1/5, তারপর হোল ⁻−1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে 2 আর 5 এর যে লসাগু এটা কত আসলে 10 না, তাহলে 2 কে 10 দিয়ে ভাগ করলে কত থাকে ভাইয়া 5, 5 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 5ই হবে। তারপর 5 কে 10 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া 2 হয়, 2 কে 1 দিয়ে যোগ গুণ করলে কত হয় 2 হয়। তাহলে এখানে কত আছে 5 + 2 মানে 7, আর নিচে আছে 10, এবং হোল ⁻−1 আছে, তার মানে তার উল্টায় যাবে। এটার মানে কি আসলে, এটার মানে কি বলো, এটার মানে আসলে হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই এটা যে 7⁻10।
তাহলে 1 ইনটু ভাগাকারে আছে, এটা গুণাকার হলে কি উল্টা যাবে না? তাহলে 10/7 এটাই আমাদের অ্যান্সার। এবং এই লাইনটা তোমাদের সবগুলো করে দেখাইতে হবে, এই পুরোটা আমাদের করে দেখাইতে হবে। এবার বলো কারা কারা বুঝতে পেরেছো, আমাকে জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তোমাদের তোমাদের তো স্কুলে মনে হয় অর্ধবার্ষিক হবে, তারপর টেস্ট পরীক্ষা হবে, তারপর এসএসসি, মানে তোমরা তো মাত্র 10-এ উঠেছো, মানে তোমাদের আসলে ভালো সময় আছে। তোমাদের কার কি ম্যাথের কি অবস্থা একটু আমাকে জানাও তো, মানে তোমাদের ম্যাথের কাদের কাদের, মানে তোমাদের কাদের কাদের হচ্ছে মোটামুটি বই শেষ হয়ে গিয়েছে, মোটামুটি তোমাদের হচ্ছে কতটুকু বাকি আছে আমাকে একটু জানাও তো, একটু একটু আলোচনা করে দেখি কি অবস্থায় আছো তোমরা। একটু আমাকে জানো যে তোমাদের কাদের কাদের কোন চ্যাপ্টার কেমন সমস্যা বা কি অবস্থা, মানে পরবর্তীতে যদি আমি তোমাদের কোনো ডেমো ক্লাস নেই অথবা তোমাদের যদি কোনো ফ্রি ক্লাস নেই, গ্রুপে কোনো ফ্রি ক্লাস নেই, তোমাদের জন্য যদি কোন চ্যাপ্টার তোমার সবচেয়ে বেশি সাফার করে এটা আমাকে জানাইও। আর এমনিতে কিন্তু জেনারেল ম্যাথ কিন্তু তুলনামূলকভাবে খুবই ইজি, তাই না? ওকে, সব সাবজেক্টে A+ পেয়ে ম্যাথে যদি D পাই তাহলে জিপিএ 5 পামু। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে তুমি সব সাবজেক্টে A+ পাবা কিন্তু গণিতে A+ পাবা না? এই ধারণাই তো তোমার ভুল, বা এটাই তো তোমার আসলে ঠিক না। ওকে, শাফিন বলছে আবার একটু বলেন। আচ্ছা ভাই, সমস্যা নেই, একটু বলে দিব। ম্যাথ শুরুই করি নাই, কি করব? আচ্ছা আচ্ছা, একটু পিছিয়ে আসছে এটা সত্য, বাট আমাদের হায়ার ম্যাথে 14টা চ্যাপ্টার, জেনারেল ম্যাথে 17টা চ্যাপ্টার। তুমি যদি এখন থেকে শুরু করো 1 বছরে খুবই পসিবল, এটা অ্যাকচুয়ালি 7-8 মাসেই পসিবল, তুমি যদি খুব ভালো করে পড়ো শেষ করে ফেলা। চ্যাপ্টার 13 বাকি আছে, ওকে ভেরি গুড। ভেক্টরটা বাকি আছে, ভেক্টরে আমার একটা ভিডিও আছে, তোমার এটা দেখলে ইনাফ অ্যাকচুয়ালি। আমার 2টা চ্যাপ্টার বাকি আছে, ভেরি গুড। স্যার 7.1 শেষ, আচ্ছা মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে, ভেরি গুড। চ্যাপ্টার 6 এ একটু সমস্যা, ওকে চ্যাপ্টার 6 এ কি অসমতা? ও না, জ্যামিতি, রাইট, ওকে। আমার জ্যামিতি ওটার একটা ভিডিও আছে। স্যার 7.1 শেষ, 7.1 শেষ, ওকে জ্যামিতি, ভেরি গুড। হায়ার ম্যাথে হচ্ছে 6 এ অসমতা আর কি, ত্রিকোণমিতি প্রবলেম হয়। আচ্ছা, এটা এটা একটা ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি আমাদের খুব ভালো করে পড়তে হবে আসলে। বীজগাণিতিক রাশি, ওকে জ্যামিতি। স্যার মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে, আচ্ছা এটা অনেকবার বললা, ভেরি গুড। চ্যাপ্টার 6 এ প্রিয়ন্তি, ওকে আই নো তোমাদের চ্যাপ্টার 6, তারপর চ্যাপ্টার 8 এর অনেক প্রবলেম থাকে, বৃত্তে সম্পাদ্য উপপাদ্য, মানে জ্যামিতিতে তোমার একটু সাফার করো। তো জ্যামিতি আমার বেশ কয়েকটা ভিডিও বানানো আছে, তোমরা এগুলো একটু দেখতে পারো চাইলে। চ্যাপ্টার 8 এর বৃত্তের পুরোটাই ভিডিও দেওয়া আছে, সম্পাদ্যের ভিডিও বানানো আছে। যারা জ্যামিতিতে সাফার করতেছো তোমরা, যেমন চ্যাপ্টার 8 আজকে আমি তোমাদের যে সিনিয়র ভাইয়ার রয়েছে এই যে এসএমপি এর এসএসসি তোমার 26, যারা তোমাদের যারা এক বেশ সিনিয়র, তাদের জ্যামিতি চ্যাপ্টার 8টা শেষ করলাম, বৃত্ত যেটা এটা শেষ করেছে। আমার একটা রেকর্ডেড ভিডিও আছে, এটা তোমরা চাইলে নিজেরা একটু ফলো করতে পারো, মোটামুটি ইনাফ হবে তোমাদের জন্য আর কি। 13তে সমস্যা আয়েশা, 13 কিন্তু সবচেয়ে ইজি, সসীম ধারা খুবই ইজি, আই থিঙ্ক তোমার একটু মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা 14-15 বাকি, 14-15 তোমাদের তো হচ্ছে যে সদৃশ অসদৃশ, আর এটা কি ছিল, একটা জ্যামিতি মনে হয়, রাইট? আচ্ছা, দুটো ছোট খুবই চ্যাপ্টার, শেষ হয়ে যাবে, একটু বসলেই শেষ হয়ে যাবে। 8 আর 13 বাকি, আচ্ছা 8 একটু তোমাদের উপপাদ্য একটু প্রবলেম ফেস করো, বাট 13টা কিন্তু ইজি, রাইট? 13 কিন্তু খুবই সোজা। ভাইয়া ভেক্টরে আপনার ক্লাস কোথায় পাবো? তুমি 10 মিনিট স্কুলে আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, অথবা আমার নাম দিয়ে সার্চ দিলে তুমি পেয়ে যাবা। আদিত্য আল রাজি লিখে যদি তুমি লিখো বৃত্ত, ক্লাস 9 এর বৃত্ত, 9 আর 10 এর বা এসএসসি এর বৃত্ত, তাহলে তুমি পেয়ে যাবা। ভেক্টরের ক্লাসও পেয়ে যাবা, জাস্ট আমার নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে আর কি। আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। স্যার ভেক্টরের লাইভ ক্লাস লাগবে, তুমি যদি 1 ঘন্টার রেকর্ডেড ক্লাস দেখে ফেলতে পারো আমার, তাহলেই তো হয়ে যাচ্ছে। ইউটিউবে আছে, হ্যাঁ ইউটিউবে যদি সার্চ দাও তাহলে তুমি বৃত্তের জন্য পেয়ে যাবা, আমার লিখে নাম দিয়ে সার্চ দিলে হবে। যে এটা হচ্ছে আমার নাম, তোমরা হয়তো আমাকে চিনো না, তো নামটা লিখে দিচ্ছে, যে আদিত্য রাজি লিখে সার্চ দাও, যে টপিকটা তুমি দেখতে চাও তোমার বৃত্তের জন্য অথবা ভেক্টরের জন্য, তখন তুমি লিখবা বৃত্ত, 9-10 এর বৃত্ত বা এসএসসি বৃত্ত অথবা তোমার ভেক্টর, তো তুমি ভিডিওগুলো পেয়ে যাবা। ভেক্টরের ভিডিও মানে তোমার 1 ঘন্টা 15 মিনিটের, বৃত্তের ভিডিও মানে তোমার 1 ঘন্টা এরকম 15-16 মিনিটের। তো এটা দেখলে তোমাদের জন্য ইনাফ, যদি কেউ দেখতে চাও দেখে শেষ করে ফেলতে পারো। আচ্ছা চলো আমরা একটু সামনে আগেই, আর একটু
আর একটু কথা বলতে পারি আমরা, তোমাদের যদি আরো কিছু চ্যাপ্টার 8 পারি না, ভিডিওটা দেখো, তারপর আমাকে বললো মাহফুজা, ঠিক আছে? ত্রিকোণমিতি তোমাদের সূচকার লগারিদম, যেটা হায়ার ম্যাথের সূচকার লগারিদম, এটা তোমরা অনেক বেশি সাফার করো, তো ওইটার একটা ওয়ান শট বানাবো তোমাদের এসএসসি 26 এই ভাইয়াদের জন্য, এবং এটা তোমাদেরও কাজে লাগবে। তো কয়দিন পরে আর কি, আমার এই কিছুদিনের মধ্যেই তোমাদের বিভিন্ন ওয়ান শট গুলো আমাদের তৈরি হবে। অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো ওয়ান শট বা সিকিউ সলভিং ভিডিও কিন্তু ইউটিউবে যাচ্ছে। আমাদের যে 10 মিনিট স্কুলের 6 থেকে 12 যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এখানে কিন্তু আমাদের অলরেডি বিভিন্ন রকম ভিডিও যাচ্ছে, এগুলো একটু ফলো করো। ওকে, ঠিক আছে, চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। আচ্ছা, এটাও একটা ম্যাথ, এটার অ্যান্সার তাহলে বলো তোমরা। এখানে অ্যান্সার গুলো দেওয়া এটা একটু প্যাথেটিক, যাই হোক সমস্যা নেই। তোমরা এটা তাহলে করে বলো, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ তে আসবে এবং ক নাম্বারে আসবে, এসকিউ তে আসবে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি তোমাদের অনেক দিন ধরে তোমাদের ভিডিও বানাইতে পারতেছি না, আমার অনেক দিন ধরে পরীক্ষা চলতেছে। তো ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হলেই ভাবছিলাম তোমাদের সিনিয়র ভাইয়াদের জন্য, এইচএসসির জন্য, এডমিশনের জন্য ভিডিও বানাবো, এবং এগুলো তোমাদেরও হেল্প করবে আর কি। ওকে, দ্বিপদী বিস্তৃতি উচ্চতর গণিত বিভা বলতেছে। ওকে, দ্বিপদী বিস্তৃতি কিন্তু খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার। কয়েকদিন আগে পড়িয়েছি তোমাদের বড় ভাইয়াদের এইচএসসি তে, এইচএসসি তে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার রয়েছে। এইচএসসি তেও তুমি সেকেন্ড পেপারে গিয়ে এই দ্বিপদী বিস্তৃতি পাবা। তার মানে তুমি যদি এখন এটাকে ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে এইচএসসি তে গিয়ে তোমার একটু কষ্ট কম হবে। তো কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তুমি যদি, যেমন আমি তোমাকে বলে দিই, কোন চ্যাপ্টার মনোযোগ দিয়ে পড়ো না পড়ো, ত্রিকোণমিতি মনোযোগ দিয়ে পড়তে হবে। মানে ত্রিকোণমিতি পারাই লাগবে, প্রতিটা লাইন বাই লাইন তোমার ত্রিকোণমিতি পারা লাগবে। তারপর ভেক্টরটা ভালো করে বোঝা লাগবে, ভেক্টরটা কিন্তু আমাদের কলেজে আছে। তারপরে যে দ্বিপদী বিস্তৃতি, এই দ্বিপদী বিস্তৃতি কিন্তু আমাদের কলেজে হুবহু আছে, একদম হুবহু। কেউ যদি দ্বিপদী বিস্তৃতি এখান থেকে ভালো করে পড়ে ফেলতে পারো, কলেজে কিন্তু আর সমস্যা হবে না। তারপর আমাদের সম্ভাবনা রয়েছে, তোমাদের সম্ভাবনা যদি তুমি ভালো করে পড়ে ফেলতে পারো, হায়ার ম্যাথে 14 নম্বর যে চ্যাপ্টারটা সম্ভাবনা, এই সম্ভাবনাই কিন্তু তোমার আবার কলেজে আছে। কেউ যদি সম্ভাবনা এখান থেকে পড়ে ফেলতে পারে, তাহলে তার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। তারপর তোমাদের কলেজে সরল রেখা আছে, যেটা কিনা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11 হায়ার ম্যাথের চ্যাপ্টার 11 যেটা রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি আমাদের এত ভালো করে পড়তে হবে যেন আমাদের কলেজে গিয়ে আর প্রবলেম না হয় আর কি, এগুলো খুব ভালো করে পড়বা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, সিমি বলতেছো কি এক্সাম দেন ভাই? আমার হচ্ছে 4th ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে, যেটা আমি 3.5 মাস ধরে দিচ্ছি, এবং লাস্ট এক্সাম ছিল তোমার এই যে 10 তারিখে, এই সামনের 10 তারিখ, ফেব্রুয়ারি 10 তারিখ। আজকে তো 7 তারিখ না, 10 তারিখে 2 দিন পরে ছিল আমার লাস্ট এক্সাম। বাট আজকে দুপুরবেলা হচ্ছে এই এক্সামটা স্থগিত করা হয়েছে ইলেকশনের কারণে। তোমরা তো জানো ইলেকশন 12 তারিখে, তো এটা একটু ঝামেলা হয়ে গেল আর কি, এক্সামটা পিছিয়ে গেছে। ওকে, আচ্ছা, ইস্তিয়াক বলতেছো দ্বিপদী বিস্তৃতি ফালতু ম্যাথ। আচ্ছা, তাহলে তোমার আসলে ম্যাথ সম্পর্কে কোনো ধারণাই নাই। কারণ দ্বিপদী বিস্তৃতির যে প্যাটার্নটা, যে ফর্মুলাটা, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর সবচেয়ে বিউটিফুল প্যাটার্নের মধ্যে একটা। তো এটাকে ফালতু বললো না অ্যাকচুয়ালি, প্লেস খারাপ লাগে শুনতে, মানে অ্যাকচুয়ালি খারাপ লাগে। প্রেসক্রিপ্টের যে ত্রিভুজটা, এটা যে অ্যাপ্লিকেশন, দ্বিপদী বিস্তৃতির যে অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন হিউজ অ্যাপ্লিকেশন। তো এটাকে অন্তত ফালতু বললো না। হইতে পারে তোমার পড়তে ভালো লাগে, অন্য বিষয়, বাট এটাকে ফালতু বললো না প্লিজ, এভাবে বললো না। আচ্ছা, আই থিঙ্ক তোমরা অনেকেই ম্যাথটা করে ফেলছেন গল্প করতে করতে, মূল উদ্দেশ্যই ছিল তোমরা যেন ম্যাথটা করে ফেলতে পারো। চলো আমি এটা সলভ করে দিই, দেখি তোমাদের সাথে আমার মিলে কিনা। এখন এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবো না, এটা কিন্তু আমাদের হাতে কলমেই করতে হবে, ঠিক আছে? তা চলো একটু দেখি এখানে কি দেওয়া আছে ভাইয়া। কোশ্চেনটা একবার লিখি, 2 ইন্টু a টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে -1 আছে, তাই তো? এখন a টু দি পাওয়ার -1 এটাকে আমরা কি বলতে পারি? 1 ডিভাইড বাই a, মানে 2 ডিভাইড বাই a, আর এটাকে আমরা বলতে পারি 3 ডিভাইড বাই b, আর হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে -1। তাহলে ভাই আমরা এখান থেকে কি কমন নিতে পারি? দেখো নিচে আমাদের কি রয়েছে, লসাগু নিতে পারি আমরা a b, a আর b এর লসাগু কত? a b হবে। তাহলে a b কে আমি a দিয়ে ভাগ করলে কত থাকবে? b থাকবে। b কে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 2b, আর a b কে b দিয়ে ভাগ করলে আমার থাকবে a কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে তোমার 3a হোল টু দি পাওয়ার -1। তাহলে এখন আমরা কি করব? জাস্ট উল্টাই দিব, a b চলে আসবে উপরে, 2b প্লাস 3a চলে আসবে নিচে। এটাই আমাদের অ্যানসার। যাদের যাদের এটা আসছে তাদের অ্যানসার হইছে, ঠিক আছে? মোটামুটি কি আমাদের হয়েছে? মোটামুটি কি আমাদের হয়েছে কিনা বলো, আমরা কি বুঝতে পেরেছি? একটু আমাকে জানাও যে আমরা বুঝতে পেরেছি কিনা। ওকে, আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি সহজ। আচ্ছা, সহজ আর ফালতুর মধ্যে পার্থক্য আছে, তো এইভাবে বলো। মানে আমাদের পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? সেটা হচ্ছে আমাদের মুখের ভাষা।
বা মানে মুখের ভাষা দিয়ে তুমি একটা যুদ্ধ থামাই ফেলতে পারবা, আবার তোমার মুখের ভাষার জন্য তুমি একটা যুদ্ধ লাগাই ফেলতে পারবা। মানে তুমি কোন শব্দ চয়ন করতেছো বা তোমার কথা বলার ধরনটা আসলে কেমন হচ্ছে, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আমাদের শুধুমাত্র কিন্তু লেখাপড়া করলেই হবে না, আমাদের কিন্তু এই ব্যাপারগুলো শিখতে হবে। আমি হয়তো বা তোমাকে ম্যাথ পড়া শেখাচ্ছি, ম্যাথ শেখাচ্ছি, অনেক কিছু শেখাচ্ছি, বাট তুমি জানো একটা সার্টেন টাইমে গিয়ে তুমি দেখবা এগুলো থেকে আসলে আমি কিভাবে কথা বলতে পারতেছি, আমার কমিউনিকেশনটা কেমন হচ্ছে, আমার কথা বলার ধরন কেমন, আমি কথা কোথায় কোন শব্দটা ইউজ করতেছি, এটা সবচেয়ে বেশি ম্যাটার করবে। যেমন আমি এখানে আসলে ইস্তিয়াকে দোষ দিচ্ছি না, ও ওর কাছে মনে হয়েছে যে ওকে এটা একটা ফালতু চ্যাপ্টার, যেহেতু একটা ইজি চ্যাপ্টার, বাট এই শব্দ চয়নটা কিন্তু তোমার ভুল হয়েছে এখানে। এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, যে যেন আমাদের কখন কোন ভাষা ইউজ করব। কারণ তুমি এটা এখন বললাম, তুমি যে ভার্সিটিতে গিয়ে বলো, তোমার কিন্তু ধরে দিবে একটা মাইল, মানে তোমার একটা মাইল লাগাই দিবে। যেমন আমার কোনো জুনিয়র যদি বা আমার যে কোনো টিচার দিয়ে তোমার দিবে, যে দিবে একটা বকা। এই ধরনের কথাগুলো হচ্ছে, আমি তো তোমার ভাই, আমি তো তোমার আসলে টিচার না বা স্যার না, তো আমি তোমাকে ধরাই দিলাম। বাট তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটি টিচারের সামনে গিয়ে বলো, স্যার এই চ্যাপ্টার তো অনেক ফালতু একটা চ্যাপ্টার, স্যার এটা তো অনেক সহজা, এই যে তোমার কি লেভেলে ধরাটা লাগাই দিবে। আমি তোমাকে একটা কথা বলি, যে যে টপিকটা তোমার কাছে মনে হয় সোজা, ওইখান থেকে আমি তোমার এমন একটা ম্যাথ দিব বা এমন একটা সমস্যা দিব যে তুমি দাম করে আটকে যাবা, হা হইয়া থাকবে আর কি। তো এটার পিছনে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের শিখার আছে। হয়তো তুমি এখন ছোট জিনিস শিখছো, কয়টা জিনিস জানো, এগুলো বলতেছো আসলে সোজা, বাট অনেক কমপ্লেক্স জিনিস এখানে আছে। ঠিক আছে, চলো আমরা হচ্ছে আহ সামনে আগে। ঠিক আছে, আই থিঙ্ক ভাইয়া এটা তোমরা এখন পারবা। এটা একটু তোমরা নিজেরা সলভ করে বলতে পারো, কাদের কাদের স্যার আরেকটু বুঝালে। আচ্ছা ওকে ভাই, মিলন ভাইয়া আমি তোমাকে আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো কোথায় পড়তেছিলাম, এটা বুঝো নাই না? ওকে ওকে, দেখো এটা কিছুই না। দেখো এটা কি ছিল, আমরা একটা জিনিস শিখেছিলাম না, যে এ টু দি পাওয়ার -1, এটা মানে কত, 1/a না? একটু খেয়াল করো, তোমরা অনেকে হয়তো ঝামেলা করছো এটা, সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 2 a টু দি পাওয়ার -1, আর দেওয়া আছে তোমার 3 b টু দি পাওয়ার -1, তাই তো? তোমরা মেবি অনেকের অনেক ধরনের অ্যান্সার আসছে, তো যেটা দেখলাম তোমরা হয়তো বা ভাবছো এটা এমন আছে 2a হোল টু দি পাওয়ার -1, এটা কিন্তু এরকম নাই, রাইট? এটা কিন্তু ভাই এরকম নাই, খেয়াল করে দেখো এটা কি আছে, এটা আছে এরকম 2 ইন্টু a টু দি পাওয়ার -1, মানে এটাকে বলবো আমরা 1/k, আর 3 ইন্টু এটা হচ্ছে b টু দি পাওয়ার -1, এটাকে আমরা বলবো তোমার হচ্ছে 3 ইন্টু 1/b, তার উপর ইনভার্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/a, এটাকে বলতে পারি আমরা 3/b হোল টু দি পাওয়ার -1। তাহলে এটা আমরা কি বলবো, যে a আর b লসাগু কত হবে, ab হবে। আচ্ছা তোমার বোর্ডটা একটু হ্যাং করতেছে, আমি অ্যাকচুয়ালি এখানে সেই দুপুর 2টা থেকে ক্লাস নিচ্ছি, টানা ক্লাস নিচ্ছি, তো বোর্ড মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে। আমরা অনেক সময় বলতাম যে মানুষ টায়ার্ড হয়ে যায় বাট মেশিন টায়ার্ড হয় না, বাট এখানে আমি মানুষ 2টা থেকে ক্লাস নিচ্ছি, আমি টায়ার্ড হই নাই, কিন্তু মেশিন টায়ার্ড হয়ে গেছে। মেশিন কিন্তু মানে সাপোর্ট দিচ্ছে না আমাকে, একটু পরপর হ্যাং করতেছে। আচ্ছা এ আর বি এর লসাগু কত হবে, এ বি। সেম ভাবে নরমালি যেভাবে তুমি করো, ভাগ করো তো গুণ করো, তাহলে এখানে কত 2b, আর এখানে হবে তোমার 3a। আর এই যে ইনভার্স, এই ইনভার্স থাকার মানে কি, উল্টাই যাবে, তোমার হর হয়ে যাবে লবে, লব হয়ে যাবে তোমার হরে, মানে তোমার ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a। এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো, রাইট? ওকে চলো এবার আমরা চলো যে এই ম্যাথটা সলভ করি, যাদের ওই ম্যাথটা একটু প্রবলেম ছিল, তাহলে তোমাদের জন্য এটা একটু বুঝতে ইজি হয়ে যাবে। দেখো দেখো ভাই কি ছিল এটা, সবাই এবার মনোযোগ দাও। এগুলো যখন তোমাদের এমসিকিউ তে আসবে, ক নাম্বারে আসবে, খ নাম্বারে আসবে, একটু এদিক ওদিক হইলে কিন্তু এগুলো আর ভুল হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে সলভ করবো, কি দেওয়া আছে দেখো, a স্কয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b হোল স্কয়ার রয়েছে, তাই তো? এটার মানে কি আসলে খেয়াল করো, এখানে a স্কয়ার আছে, b টু দি পাওয়ার -1 আছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a স্কয়ার এই b টু দি পাওয়ার -1 কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই b। ঠিক তেমনি ভাবে এখানে রয়েছে কি a টু দি পাওয়ার -2, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b, তার উপরে তোমার হচ্ছে হোল স্কয়ার রয়েছে, রাইট?
আচ্ছা, তারপর দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে একটু সুন্দর করে সাজিয়ে লিখবো আর কি, যে a স্কয়ার ডিভাইড বাই b ইনটু b ডিভাইড বাই a স্কয়ার হোল স্কয়ার। এই যে b ডিভাইড বাই a স্কয়ার, অন্য একটা কালার নিলে মানে বেটার হবে, এরকম যে a স্কয়ার ডিভাইড বাই b, b ডিভাইড বাই a স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো, যে a স্কয়ার ডিভাইড বাই b ইনটু, এটা এখানে ভাগ আকারে রয়েছে না, তো গুণ করে দিলে কি a স্কয়ারটা উপরে চলে যাবে আর এই বিটা তোমার নিচে চলে আসবে, তার উপর হোল স্কয়ার। তাহলে আমরা এই দেখো b আর b আছে, দুটো মিলে কত হয়ে যাবে b স্কয়ার, আর এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, তাহলে হয়ে যাবে কত a টু দি পাওয়ার 4, যেহেতু বেস দুটো সমান 2 আর 2 যোগ হয়ে যাবে 4, তার উপরে তোমার হচ্ছে স্কয়ার। এখন আমরা কি জানি ভাইয়া, স্কয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায় না, মানে পাওয়ার গুলো গুণ হয়ে যায়। এখানে আছে a টু দি পাওয়ার 4, তার সাথে 2 গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে a টু দি পাওয়ার 8, আর এখানে রয়েছে তোমার b স্কয়ার, আবার 2 আছে, তার মানে 2 আর 2 গুণ হয়ে যাবে তোমার b টু দি পাওয়ার 4। এটাই আমাদের आंसर। দেখি কারা কারা করতে পেরেছো। ওকে ভাইয়ারা, আশা করি বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা চলো আমি একটু সামনের দিকে আগে, চলো আমাদের এই একটা ম্যাথ আছে, আমরা এটা একটু করার চেষ্টা করি। ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা কিন্তু আমাদের এমসিকিউ তে প্রচুর থাকবে এবং এটা ক নাম্বার খ নাম্বারে থাকবে, খুবই ইজি একটা ম্যাথ। আচ্ছা নাকি এটা তোমাদের একটু করতে দেবো, দেখি তোমরা কারা কারা এটা করতে পারবা। এটা পারবা তোমরা, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দেব, এই 2 মিনিটের মধ্যে তোমরা আমাকে এটা করে অ্যানসারটা বলবা করে। ওকে, এটা জাস্ট 2 মিনিটের মধ্যে ট্রাই করো, আমরা হচ্ছে তোমাদেরকে একটু পর দেখবো যে তোমাদের অ্যানসার গুলো কেমন হয়। ওকে ভেরি গুড, তোমাদের আসলে 2 মিনিটও লাগে নাই, ভেরি গুড, মোটামুটি তোমরা 1 মিনিটের মধ্যে করে ফেলছো। চলো আমরা একটু দেখি কি দেওয়া আছে আমাদের, সবাই একটু মনোযোগ দিও। তো এখানে দেওয়া আছে যে রুট ওভার x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু রুট ওভার y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু রুট ওভার x টু দি পাওয়ার -1, এটা কিন্তু z হবে, এখানে কিন্তু আসলে z হবে। তোমরা যারা যারা করছো কেমনে করছো জানি না, বাট এখানে কিন্তু আসলে xy yz zx z হবে বা zx হবে আর কি, ঠিক আছে? এখানে তোমার z দিয়ে না করলে কিন্তু তোমার এটা অ্যানসার মিলবে না বা 1 হবে না। তোমরা কি সব x ধরে, তো এটা মিলার কথা না। তোমরা কি x ধরে করছো না? আমি একটু বলো তো, তোমরা এটা আসলে কি দিয়ে করছো, x দিয়ে করছো নাকি z দিয়ে করছো? এই যে ভেরি গুড, লিমন বলছো স্যার কোশ্চেন কি রাইট আছে? না, কোশ্চেন রাইট নাই। এই যে আমি তুলতে গিয়ে বুঝলাম যে কোশ্চেন রাইট নাই, এখানে জেড হবে। যারা যারা 1 বলছো তাহলে কি তোমরা মুখস্থ বলছো? যেমন মিলন হচ্ছে বলছো যে কোশ্চেন কি রাইট আছে কিনা, কোশ্চেন কিন্তু রাইট নাই। তোমরা কি কোশ্চেনটা ঠিক করে করছো নাকি আমাকে বলো? কোশ্চেনটা ঠিক করে করলে ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে ভাই আমরা এখানে কি পাচ্ছি, কি হবে দেখো, যে রুট ওভার y ডিভাইডেড বাই x হয়ে যাবে, যেহেতু x টু দি পাওয়ার -1 রয়েছে, তার মানে এটা 1/x। এটাকে আমরা কি বলতে পারি, y টু দি পাওয়ার -1, তার মানে এটা হয়ে যাবে z ডিভাইডেড বাই y ইনটু এটা তোমার কত হয়ে যাবে, z ডিভাইডেড বাই x হয়ে যাবে, তাই তো? আচ্ছা তাহলে আমার এখান থেকে কি হবে, যে আমরা এখন কি করতে পারি, আমরা এখন দেখো আমরা শিখছিলাম না যে যদি এমন হয় যে রুট ওভার a ইনটু তোমার রুট ওভার b আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে রুট ওভার a ইনটু b লিখতে পারি। অথবা যদি এমন হয় যে রুট ওভার c আছে, সেম ভাবে এই পুরোটাকে আমরা রুট ওভার আন্ডারে নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে দেখো এখানে পুরোটার উপর রুট ওভার আছে না, আমরা একটা কাজ করি, আমরা এই পুরোটার উপরে রুট ওভার দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কত, y ডিভাইডেড বাই x ইনটু z ডিভাইডেড বাই y ইনটু z ডিভাইডেড বাই x। তাহলে দেখো কাটাকাটি চলে যায়, y y কাটাকাটি চলে যায়,
আচ্ছা, এখানে স্টিল একটা প্রবলেম আছে, এটা কিন্তু আসলে শেষ হয় নাই। আমি একটা ভুল করেছি, ভুলটা হচ্ছে এই এক্স এক্সি থাকবে, এখানে হবে জেড ইনভার্স, এক্স ইনভার্স, ওয়াই ইনভার্স, জেড ইনভার্স। ওকে, এখানে একটা ভুল, প্রশ্ন তো ভুল ছিল, আমি আবার ভুল তুলেছি। এখানে কি হবে ভাই? এখানে হবে জেড ইনভার্স, এক্স ইনভার্স, ওয়াই ইনভার্স, জেড ইনভার্স, ওয়াই জেড এক্স আছে, রাইট? তার মানে এখানে যেটা আমি করেছি এটা ভুল করেছি, এটা হবে তোমার জেড ইনভার্স এক্স। তাহলে এটা তোমার চেঞ্জ হয়ে যাবে, এক্স ইনভার্স জেড জেড হয়ে যাবে। তাহলে এখানে তোমার এক্স ডিভাইড বাই জেড হয়ে যাবে। এবার দেখো আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, যে ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাচ্ছে, এক্স আর এক্স কাটাকাটি চলে যাচ্ছে, জেড আর জেড কাটাকাটি চলে যাচ্ছে, সবগুলো কাটাকাটি গিয়ে তোমার কি থাকতেছে? রুট ওভার 1 থাকতেছে। আর রুট ওভার 1 মানে আমরা কি জানি? রুট ওভার 1 মানে কি আসলে প্লাস মাইনাস 1 নাকি শুধু 1? আচ্ছা আমাকে একটু বলো তো, রুট ওভার 25 এটার অ্যান্সার আসলে কত? প্লাস মাইনাস 5 হবে নাকি 5 হবে? একটা পোল দিচ্ছে, একটু আমাকে জানাও যে 1 আর 2 এর মধ্যে আসলে কোনটা হবে, 1 হবে নাকি 2 হবে? ওকে, আচ্ছা ইস্তিয়াক সিকদার, তোমাকে ভাই আমার আর ধন্যবাদ দেওয়া লাগবে না, থ্যাংক ইউ ভাইয়া। মানে আমার শিক্ষকের কাজে কিন্তু আসলে বাস্তবতা শেখানো, মানে পড়ানোর পাশাপাশি আসলে বাস্তবতা শেখানোটা আসলে আমার দায়িত্ব। তো তুমি যদি বাস্তবতা বুঝতে পারো এবং আমাকে ধন্যবাদ দিচ্ছ, তোমাকে ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, তো এটা একটু অ্যান্সারটা দিও সবাই। যে রুট ওভার 25 আসলে কত হবে? প্লাস মাইনাস 5 হবে নাকি শুধু 5 হবে? ওকে, আমি পোল দেখতে পাচ্ছি যে তোমরা মোটামুটি হচ্ছে 60% বলতেছো যে ভাই এটা প্লাস মাইনাস 5 হবে, রাইট? তার মানে তো তোমাদের কথা অনুযায়ী এখানে তো ভাই তাহলে প্লাস মাইনাস 1 হওয়া উচিত, তাই না? রাইট, প্লাস মাইনাস 1 হওয়া উচিত না? আচ্ছা, তোমরা 60% বলছো যে ভাই এখানে প্লাস মাইনাস 5 হবে। আচ্ছা, তোমাদের মাথায় বলে রাখি ভাইয়া, যে কোনো সংখ্যার তোমার বর্গমূল অলওয়েজ তোমার ধনাত্মক সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যা হবে না। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কিন্তু শুধুমাত্র 5, শুধুমাত্র 5, মানে এখানে প্লাস মাইনাস 5 কিন্তু হবে না। বাট তুমি যখন এটাকে একটা ইকুয়েশন আকারে লিখবা, যে মনে করো এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 25, এই ক্ষেত্রে তুমি যখন এখানে রুট ওভার করবা তখন তোমার একটা প্লাস মাইনাস চলে আসে। এই প্লাস মাইনাসটা আসে তোমার এক্স এর জন্য, রুট ওভারের জন্য না। এই রুট ওভার 25 কিন্তু সবসময় তোমার 5, শুধুমাত্র 5। এখানে প্লাস মাইনাস কেন আসতেছে? যেটা আমরা একটা সমীকরণ আকারে লিখছি, এক্স এর মানের জন্য তোমার প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, কিন্তু শুধুমাত্র 25 এর জন্য মান কিন্তু 5। এই প্লাস মাইনাসটা আসছে তোমার এই এক্স এর জন্য, কারণ এক্স এর মান তুমি যদি প্লাস 5 বসাও স্টিল তুমি 25 পাচ্ছ, মাইনাস 5 বসাও এটাকে স্কোয়ার করলে তুমি স্টিল 25ই পাচ্ছ। কিন্তু তোমাকে যদি আমি শুধু বলি যে ভাইয়া রুট ওভার 25 এর আসলে মান কত, তখন তোমাকে বলতে হবে এটা শুধুমাত্র 5। তুমি যদি প্লাস মাইনাস 5 বলো তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না ভাইয়ারা? চলো আমরা একটু নেক্সট ম্যাথ করি। আচ্ছা চলো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমটাই চলে যাই। আচ্ছা নেক্সট প্রবলেমটাও এখানে বিশাল প্রবলেম, আমি একটু মুছে নিই। নাকি এটা তোমাদের করতে দিব? চলো আমি একটু প্রশ্নটা তুলি, প্রবলেমটা তুলি। দেখো এটা কিন্তু আমাদের আসলে শেষ প্রবলেম না, আরেকটা আছে, সরি আরেকটা ছিল, আমি এক্সাম্পল দিতে পারি। দেখো এটা কত নম্বর? 7 নম্বর, বইয়ের 7 নম্বর অ্যাকচুয়ালি ম্যাথ। তোমাদের কি দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2 রয়েছে। আচ্ছা একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে কিন্তু প্রতিটা সংখ্যাই কি 2 2 2 2, মানে আমাদের ভিত্তিগত 2 করে। বাট তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ইম্পোস্টার রয়েছে যেটা কিনা 4। এখন তুমি একটা কাজ করো, এই 4 কে 2 এর পাওয়ার আকারে ভাঙায় দাও। কিভাবে ভাঙাবা?
এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস এই 4 কে তুমি ভাঙাবা 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 দিয়ে ডিভাইডেড বাই তোমার কত হবে, ডিভাইডেড বাই কত হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ এই 2। তাহলে আমরা একটু জিনিস দেখি, আমরা জিনিস চিন্তা করে দেখি যে তোমার আমরা কি পাচ্ছি। দেখো তো এখানে কি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে মাইনাস এটাকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে কত হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 মানে n প্লাস 3 হয়ে যাবে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ আকারে রয়েছে তোমার 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি না 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2 ভাগ আকারে রয়েছে, এখানে একটা পাওয়ার রয়েছে, দেখো পাওয়ার রয়েছে না, পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাকে আমরা যদি লিখি বেস দুটো সমান আছে তার ভাগ আকারে রয়েছে তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে আর কি। তাহলে এই পুরোটাকে একবারে লিখে দেই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তারপর দেখো আমাদের কিন্তু একটু কাটাকাটি কেমন জানি মনে হচ্ছে যে কেমন একটু বিট ঘুটে লাগতেছে, মনে হচ্ছে মিলতেছে না। একটা কাজ করে দিই, কাজটা হচ্ছে এই চলকে একটু ভাঙাই লিখি। এই 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে আমি কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি না। এই যে বেস দুটো সমান তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, n আর 4 যোগ হয়ে কত হবে n প্লাস 4, রাইট। তারপর মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 3, এটাকে আমি কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 3 এভাবে লিখতে পারি। আর নিচে থেকে কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। এবার তুমি যদি একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে তুমি কি দেখবা, তুমি দেখতে পারবা যে এই উপর থেকে দেখো এখানে দুইটা টার্ম রয়েছে, এটা একটা টার্ম এটা একটা টার্ম, দুটো টার্মের মধ্যে কমন কি এই 2 টু দি পাওয়ার n কমন, এখানে তোমার 2 টু দি পাওয়ার n রয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার n যদি কমন যায় তাহলে কমন নিলে এখানে কত থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে থাকবে তোমার 2 টু দি পাওয়ার n ইনটু 2, এই যে 2 টু দি পাওয়ার n। দেখো এই যে 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কিন্তু তোমার হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে বলো এই যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কি চারটা 2 একসাথে গুণ আকারে আছে, মনে আছে না 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, তাহলে এই মানটা হচ্ছে আমাদের 16, 16 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মানে কত 2 ইনটু 2 ইনটু 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 2 হচ্ছে 16 থেকে 8 চলে গেলে কত থাকে 8 থাকে, ডিভাইড বাই 2 আছে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে 4 থাকে, এই 4ই হচ্ছে আমাদের অ্যানসার। সবাই কি বুঝতে পেরেছে, আমরা কি বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাই। ঠিক আছে ভাইয়ারা, একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আই থিঙ্ক মোটামুটি তোমাদের ক্লিয়ার, তাই না? আমরাও কিন্তু আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, আমাকে একটু জাস্ট জানাও যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। আরেকটা ম্যাথ চাইলে আসলে আমরা ইজাবও দিতে পারি, এটা আমাকে জানাও ভাইয়া এটা কি আমরা বুঝতে পেরেছি নাকি কোথাও সমস্যা আছে, কোথাও সমস্যা থাকলে এটাও জানাও আমি বুঝাই দিব, কোথায় সমস্যা থাকলেও আমি আরেকবার বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, গুনগুন বলছো বুঝতে পেরেছি, আচ্ছা সুজিনা আক্তার বলছো ক্লিয়ার স্যার, রাশেদুল বলছো ইয়েস স্যার, শাফিন জি আচ্ছা ওকে, মিলন হাসানও বলছো ইয়েস বুঝতে পেরেছি, ওকে সামিউল ইয়েস স্যার, ওকে আদিন খান ইয়েস ওকে, ও থ্যাংক ইউ মিলন ভাইয়া, তোমাদের সাথে আজকে আমার ক্লাস নিয়ে আমারও ভালো লাগলো অনেক। আমি জানি তোমাদের সাথে আসলে আমার কখনই দেখা হয় নাই এবং আমি বেশ অনেকদিন ধরে বিভিন্ন রকম ফ্রি অ্যাক্টিভিটি থেকে দূরে আছি, মানে বিভিন্ন রকম গ্রুপে আমি খুব একটা অ্যাক্টিভ না, তোমাদের ডেমো ক্লাসগুলো আমি আর নেই নাই, গত বছর আমি খুব কম ক্লাস নেওয়া হয়েছে, আমি খুব কম অ্যাক্টিভ ছিলাম আর কি, তো এই জন্য আসলে তোমরা অনেকে আমাকে চিনো না, অনেকে হয়তো আমার ক্লাস কখনো পাও নাই, বাট এই বছর ইনশাল্লাহ আমি 9 আর 10 এবং তোমার এইচএসসি 27 যেটা এখন চলতেছে রানিং যেটা আছে সবার রেগুলার ক্লাস নিচ্ছে আর কি, আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমার এখন রেগুলার ক্লাস থাকবে, প্রতিদিন ক্লাস থাকবে, যেমন এখন আমি টানা 3টা ক্লাস নিলাম, বললাম তো দুপুর 2টা থেকে শুরু করেছি, তোমাদেরটা দিয়ে শেষ হবে এই যে 10টার সময়,
বাসায় যেতে যেতে রাত 12টার মতো বাজবে। দোয়া করো যেন, এখন ইলেকশনের টাইম তো আম্মু একটু ভয় পায় আর কি, তো যেন কিছু না হয়। তোমাদের এলাকার আই থিঙ্ক ইলেকশনের একটা আমেজ চলে আসছে না? আমারও এখন যখন রাস্তায় বের হই, এলাকায় বের হই, ইলেকশনের একটা আমেজ থাকে। যাই হোক, বাট কোন রকম আমেজ আমার কাজ করে না, যেহেতু আমার পরীক্ষা চলে, এই আর কি। ওকে, ভালো লাগলো। ঠিক আছে, আমরা চলো সামনের দিকে আগেই, আশা করি বুঝতে পেরেছো। ওকে, অনেকে কিন্তু না দিছো, তোমরা যারা যারা না দিছো, কেন না দিয়েছো এটা একটু আমাকে বললো, মানে তোমরা কেন না ভোট দিলা? আমাদের তো হ্যাঁ দাও দাও ছিল, তাই না? মানে অবশ্যই তুমি না বুঝলে তো নাই দিবা এখন, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতেছো, আমি কিন্তু কমেন্টের জন্য তোমাদের ওয়েট করতেছিলাম যে তোমরা কেন না দিচ্ছ এটা বোঝা যায় কিনা। চলো আমরা এটাই লাস্ট ম্যান, আমরা এটা করে আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। বাট চাইলে তোমরা কিছু গল্প করতে পারো আমার সাথে। ওকে, আচ্ছা মিলন বসু স্যার, আমি আপনার নামটা ভুলে গেছি, আবার বলেন। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে তোমার আদিত্য আল রাজি। ওয়েট, আদিত্য আল রাজি। এতো আচ্ছা ভাই, ভোট কোথায় দিবেন? আজকে স্টুডেন্ট অনেক কম আছো, বাট আমার মানে আইডিওলজি বা আমার চিন্তা ভাবনার সাথে অনেক কিছু আসলে মিলে না। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যেহেতু টিচার, টিচারদের আসলে স্টুডেন্টদের ক্লাসরুমে অন্তত রাজনীতি কোনো রকম আলোচনা করা উচিত না, অথবা কোনো দল নিয়ে সাপোর্ট করা উচিত না। কারণ আমার যখন স্টুডেন্ট, আমার জন্য সব স্টুডেন্টই আসলে সমান, যেই দলই করুক, যাই করুক না কেন। আমি যখন একজন টিচার, আমার সামনে যে আইডিওলজির স্টুডেন্টই থাকুক না কেন, সবাই আমার জন্য সমান। তো আমি বিশ্বাস করি আর কি, জাস্ট এটা আমার জন্য, যে একজন টিচার হিসেবে আমার কখনো আসলে রাজনৈতিক মতাদর্শ থাকবে, আমি রাজনৈতিক সচেতন হব, কিন্তু কখনই কাউকে কিছু বলবো না আর কি। বা আমি এমনি তো খুব নিউট্রাল, আমি অ্যাকচুয়ালি কোনো দলই সাপোর্ট করি না, জাস্ট এতটুকুই বললাম। ঠিক আছে, বাট আমার মনে হয় না কারো, আমার কিছু আসে যায় না কি তুমি কে কোন দল সাপোর্ট করো, সবাই আমার জন্য সমান। ওকে চলো, বাট আমি হয়তো বা সামনে পরবর্তীতে কোনো একটা সময় এইসব নিয়ে ভিডিও টিডিও বানাবো, নিজের জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আর কি। এই কথাগুলো বলতাম না, যেহেতু ক্লাসের স্টুডেন্ট তোমার অনেক কম আছে, তার জন্য জাস্ট বলা। ওকে চলো, আমরা একটু এই ম্যাথটা সলভ করি, এটা আমার শেষ করে দিচ্ছে। দেখো, এটা কোশ্চেনটা একবার তুলি, কোশ্চেনটা তুলে আমরা একটু দেখি কি দেওয়া আছে। যে তোমার 3 টু দি পাওয়ার m+1 রয়েছে, এবং 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m-1 রয়েছে। আর এখানে কি রয়েছে দেখো, যে 9 টু দি পাওয়ার m+1 আছে, আর এখানে আছে তোমার 3 টু দি পাওয়ার m-1 হোল টু দি পাওয়ার m+1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু লক্ষ্য করি সেম ভাবে। দেখো 3 আছে 3 আছে 3 আছে, এখানে একটা ইম্পোস্টার 9 আছে, তার এখন এই 9টাকে চলো আমরা একটু 3 এর পাওয়ারে কনভার্ট করে নিই। ঠিক আছে, চলো কিভাবে কনভার্ট করব। যে তোমার এই 3 টু দি পাওয়ার m+1 আছে না, এখানে দেখো 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m-1 আছে। আমরা কি জানি ভাইয়া, পাওয়ার দুটো কি হয়ে যায়, গুণ হয়ে যায় না? তার মানে এটা m ইনটু m-1 হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার m ইনটু n- হয়ে যাবে, n-1 ভাগ এই 9 কে আমি কিভাবে ভাঙাইতে পারি, আমি লিখতে পারি 3 স্কয়ার মানে 9, তার উপর হোল টু দি পাওয়ার আছে m+1, আর নিচে কি আছে দেখো 3 টু দি পাওয়ার, এই দুইটা পাওয়ার একসাথে রয়েছে, তার মানে এই দুইটা পাওয়ার একসাথে গুণ আকারে রয়েছে, মানে m+1 ইনটু m-1। জাস্ট একটু চেঞ্জ করে লিখলাম আর কি, একই জিনিস। এবার চলো গুণগুলো করে ফেলি। 3 টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইনটু m মানে m স্কয়ার, মাইনাস তোমার হচ্ছে m ইনটু 1 মানে m, m ইনটু 1 মানে m, ভাগ এখানে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 ইনটু m+1 মানে টুয়াইস m প্লাস 2, আর এটা কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1, মানে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখো ভাইয়ারা, যে এই দুইটা আসলে কি আকারে আছে, ভাগ আকারে আছে না? তাহলে ভাগ আকারে থাকলে আমার পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে পাওয়ার গুলো বিয়োগ হলে আমার এখানে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার m+1 মাইনাস m স্কয়ার প্লাস m, আর এখানে ভাগ দিয়ে 3 টু দি পাওয়ার এই যে টুয়াইস m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1।
চলো দেখি আমাদের কি কাটাকাটি চলে যায়। এই পাশে করি, হ্যাঁ দেখো এটা ভাগ কিন্তু এটা, তার মানে এটাকে নিচে ভাগ আকারে লিখতে পারি। চলো ভাগ আকারে লিখে ফেলি। এটাকে লিখলাম আগে উপরে, এটাকে উপরে লিখলাম 3 টু দি পাওয়ার m আর m মিলে হয়ে যাচ্ছে তোমার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, আর নিচে যে ভাগ, এই ভাগ দিলাম ভাগ চিহ্ন, আর নিচে এটা লিখে দিলাম। এটা কি আছে 3 টু দি পাওয়ার টুয়াইজ m, 2 আর এই 1 মিলে হয়ে যাবে তোমার 3 মানে প্লাস 3 আর মাইনাস m স্কোয়ার। দেখো ভাগ আকারে রয়েছে, আমার বেস হচ্ছে সমান 3, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার, এটাকে লিখবো 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস এটা, তাহলে মাইনাস হয়ে যাবে কত মাইনাস টুয়াইজ m মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার, রাইট? এবার দেখো তো ভাইয়া কিছু কি কাটাকাটি যায় কিনা, অবশ্যই যাবে। এটাই তো সৌন্দর্য ম্যাথের, যে লাস্টে দেখা যাবে কিছু না কিছু মিলে গেছে। এই যে মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার গাচাংফু, আর কি কি যায়, এখানে তোমার প্লাস 2m আছে, এখানে মাইনাস 2m আছে, তারাও গাচাংফু। তারপর কি আছে দেখো, এখানে 1 রয়েছে, এখানে মাইনাস 3 রয়েছে, তার মানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কত 1 ডিভাইড বাই 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার মান কত ভাইয়া 9, মানে 1 ডিভাইড বাই 9 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেলাম। এখন এগুলি কিন্তু আমাদের এমসিকিউ তে আসে, এগুলি আমাদের ক নাম্বারে আসে, এগুলি আমাদের এসকিউ তে আসে, এগুলি আমাদের আসলে সব জায়গায় আসে। তো আই থিঙ্ক পারবা, এরকম যখন তোমাদের ম্যাথ দেওয়া থাকবে আশা করি তোমরা আজকে সবকিছু সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো কেমন লাগলো, কি লাগলো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, আমি তোমাদের সাথে 2-1 মিনিট আড্ডা মাড্ডা মেরে ক্লাসটা চলো আমার শেষ করে দেবো। ওকে, আর কারো কোনো কথা রয়েছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, রাইট? তোমাদের কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? যেমন কে অ্যান্সার বলেছো, ভেরি গুড। ফাহিম কি মাত্র জয়েন করলা, হ্যালো বলতেছো আমাদেরকে? তোমরা কি কেউ কি আসছো যারা মাত্র জয়েন করছো? আচ্ছা চলো আমরা কিছুক্ষণ গল্প গুজব করে আজকের মতো ক্লাসটা বিদায় নিয়ে নিই। তো আমাদের কিন্তু এখন চ্যাপ্টার 5 চলতেছে জেনারেল ম্যাথে, আর হায়ার ম্যাথে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছে, যে সম্পাদ্য যেটা। তো সম্পাদ্য ক্লাসটা হচ্ছে আমরা 9-10 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ। এবং সম্পাদ্য ক্লাসগুলো আমরা একদম হাতে কলমে, মানে তোমার বোর্ডে করি না, হাতে কলমে করি আর কি, সেট আপ করে। স্যার আপনার বাসা কোথায় বলবেন একটু? আচ্ছা আমার বাসা হচ্ছে তোমার ঢাকায় থাকি, বাসাবাড়ির দিকে, আর গ্রামের হচ্ছে আমার সোনারগাঁও। কিন্তু অনেকে সোনারগাঁ চিনো, অথবা সমাজ বই পড়েছে সোনারগাঁ কি। ওকে স্যার, সূচকের আর বেসিক কি কি আছে? আর কোনো বেসিক নেই, হচ্ছে ম্যাথ করবা, এই যে আজকে যেমন ম্যাথ করালাম এগুলো ম্যাথ এখন প্র্যাকটিস করবা। ভাইয়া গল্প করেন, চলো আমাকে একটা টপিক বলো গল্প করার, মানে আমাকে একটা লাইনে নিয়ে যাও, তাহলে আমি গল্প করতে পারবো। পেড কোর্সে কি বাংলা ব্যাকরণ পড়ানো হয়? হ্যাঁ ভাইয়া বাংলা ব্যাকরণ পড়ানো হয় তোমাদের পেড কোর্সে, বাংলা ব্যাকরণ পড়ানো হয়, সমাজও পড়ানো হয়, কৃষি শিক্ষা যাদের আছে তাদের কৃষি শিক্ষা পড়ানো হয়। আর স্যার ক্লাস রেকর্ড থাকবে? হ্যাঁ আমাদের অ্যাপে কিন্তু রেকর্ড থাকে। এখন এটা কি রেকর্ড থাকে কিনা আমি জানি না। আচ্ছা ইশতিয়াক বলছো স্যার আপনার কলেজ কি? আমি হচ্ছে ভাইয়া ঢাকা কলেজে ছিলাম। আই থিঙ্ক তোমরা ঢাকা কলেজের নাম শুনেছো, যে নিউ মার্কেটের পাশে একটা কলেজ আর কি। আই থিঙ্ক তোমরা অনেকে ঢাকা কলেজ সম্পর্কে ধারণা রাখো, বিভিন্ন সময় নিউজ পাও অনেক রকম গন্ডগোল হচ্ছে, রাইট? বাট কলেজ কিন্তু ভিন্ন, মানে ঢাকা কলেজে দুইটা সেগমেন্ট, একটা তোমার কলেজ সেগমেন্ট আর একটা তোমার হচ্ছে অনার্স সেগমেন্ট। কলেজটা ঠিক আছে, তারপর ঢাকা কলেজ সিটি কলেজ এটা মারামারি হয়, আই থিঙ্ক তোমরা জানো। এটা একটা ভূতের গল্প, এগুলো ভূতের গল্প, তো এগুলোই ভূতের গল্প। মানে কলেজের বাচ্চাদের যে রক্ত গরম থাকে, এগুলো আমরা কখনো কাজ করবো না, হ্যাঁ কখনো মারামারিতে যাবো না। একটা সময় দেখতাম আর কি, আমাদের স্কুলেই দেখতাম 9-10 এর বাচ্চারা কত মারামারি করে, 9-10। আচ্ছা গোস্ট স্টোরি, রাইট? আচ্ছা সময় কি আছে? 7 মিনিট আছে, আই থিঙ্ক শুরু করলে এখন শেষ করতে পারবো না। বাট আমার একটা ভূতের বলবো না, একটা অলৌকিক এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আসলে কোন রকম সাইন্টিফিক ব্যাখ্যা পাই নাই। মানে আমি আসলে খুব বেশি যে মানি ব্যাপারটা এরকম না, বা জিন তো আছে, রাইট? আমাদের ধর্ম, ইসলাম ধর্মে কিন্তু জিনের ব্যাপারটা মানা হয়। তো আমার কিন্তু জিনে তো বিশ্বাস করি, মেবি জিন টিনে কিছু একটা ছিল। তো মোটামুটি হচ্ছে আমাদের একটা জিনিস তো আছে। বাট আজকে আমি আর সময়, যেহেতু 7 মিনিটে শেষ হবে না, একটু লম্বা গল্প। 2024 সালের
ডিসেম্বরের 30 বা 31 তারিখ, 31 তারিখ মেবি, তোমার ওটাই হচ্ছে তোমার লাস্ট দিন ছিল, 2024 সালে লাস্ট দিন ছিল। ঘটনা হচ্ছে নরসিংদীর ঘটনা। তোমরা যাদের হচ্ছে নরসিংদী বাড়ি আছে, আমি দেখলাম আজকে এখানে অনেকের নরসিংদী বাড়ি আছে, তো তোমরা যারা নরসিংদীতে থাকো অথবা তোমাদের আত্মীয় স্বজন যদি কেউ নরসিংদীতে থাকে, তাহলে দেখবা যে নরসিংদীর ভিতরে যে জায়গাগুলো, এগুলো কিন্তু তোমার অনেক নীরব। তো ওইখানে একটা ঘটনা। ঠিক আছে, তো আমাদের মোটামুটি হচ্ছে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করতেছি। তোমাদের সাথে আশা করি আমাদের